হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের নাউনের ক্লাসে, নাউনের থিওরি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের নাউনের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আমরা নাউনের লাস্ট ক্লাসে কি নিয়ে আলোচনা করব? নাউন ভোকাব। নাউন ভোক্যাব, ঠিক আছে? এখন নাউনেরও কিছু ভোকাবুলারি হয়, তোমাদের সেইগুলো জানতে হবে। কি বললাম? নাউনেরও কিছু ভোকাবুলারি হয়, তোমাদের সেইগুলো সম্পর্কে জানতে হবে। এখন তুমি বলবে, দা আমরা তো ভোকাবুলারি ব্ল্যাক বুক থেকে পড়েছি বা অন্যান্য কোনো বই থেকে পড়েছি, এখন নাউনেরও ভোকাবুলারি কি হলো সেটাই জানাবো আজকে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। তো সবাই বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, ঠিক আছে? আজকে আমার একটু মন খারাপ আছে। যাই হোক, ভাবছিলাম আজকে ক্লাস নেবো না, তাও তোমাদের কথা ভেবে নিচ্ছি। এমনি আমার একটু মুডটা ভালো নেই, ঠিক আছে? তো যাই হোক, আমার মুডের গোষ্ঠী মারো। তো কি বলেছে দেখো, নাউন ভোক্যাবস, ঠিক আছে? তো নাউন ভোক্যাবস কি জিনিস? এখন আমি বিগত ক্লাসে বলেছিলাম না যে সিঙ্গুলার, সরি, আনকাউন্টেবল নাউনের প্লুরাল আমরা করি না, সবসময় আমরা সিঙ্গুলার ভার্সনে বসাই। কি বললাম? আনকাউন্টেবল নাউন আমরা সবসময় সিঙ্গুলার ভার্সনে বসাই, ঠিক আছে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব নিই আমরা ওর সাথে। তো ইউএনসি, আনকাউন্টেবল নাউন অলওয়েজ আমরা সিঙ্গুলার বসাই। কিন্তু আমি বলেছিলাম কি, এর সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা কি হবে? তো তুমি বলবে, দাদা এটা তো প্লুরাল হবে। তো আমি বলবো, না ভাই, প্লুরাল হবে না, এর পুরো মিনিং চেঞ্জ হয়ে যাবে। কি বললাম? এর পুরো বেসিক বেসিক মিনিং চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে? এখানে জাস্ট চেঞ্জেস লিখে দিলাম, চেঞ্জেস, ঠিক আছে? তো কি বললাম? বেসিক মিনিং চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো নাউন ভোকাবে আমরা কিসের ভোকাব করব? নাউনের, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস বাই এস যুক্ত করে যেই নতুন মিনিং তৈরি হবে তার ওপরে আজকে আমরা অপারেশন করব, ঠিক আছে? তার উপরে আমরা ক্লাস করব। তো নাউন ভোক্যাব। এখন তুমি বলো ভোক্যাব কি জিনিস? তো তুমি বলবে, দাদা কিছু লেটার নিয়ে তৈরি কোনো একটি অর্থপূর্ণ ওয়ার্ড, তাই তো? কিছু লেটার নিয়ে তৈরি কোনো একটি অর্থপূর্ণ ওয়ার্ড, ওকে আমরা, তাকে আমরা ভোক্যাব বলি বা ভোকাবুলারি বলি, ঠিক আছে? যেইগুলো আমাদের এসএসসি এক্সামের পয়েন্ট অফ ভিউতে প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? প্রচুর পরিমাণে আসে। আর এই নাউন ভোক্যাবগুলো তোমাদের ইসে ক্লোজ টেস্টে বেশি কাজে লাগবে, ঠিক আছে? ক্লোজ টেস্টে বা ইরর ডিটেকশনে, এইসবে তোমাদের বেশি কাজে লাগবে, ঠিক আছে? নাউন ভোক্যাব। এখন নাউন ভোক্যাব, চলো ফালতু না বকে শুরু করা যাক। নাউন ভোক্যাব সম্পর্কে কি তোমাদের জানাবো, যে নাউন ভোক্যাব কি হয়, ঠিক আছে? কেমন হয়, কেন হয়। তো চলো, আমি প্রথমে আমার মুড অনুযায়ী একটা শব্দ দিচ্ছি। হ্যাঁ, ইয়ার্কি মারছি, ঠিক আছে? মুড অনুযায়ী না, জাস্ট শব্দ। তো এইটা হচ্ছে পেন, ঠিক আছে? এই পেন মানে কি? যদি বলি পেন, তার সাথে আমি যদি এস যুক্ত করে দিই, পেন্স, এর মানে কি? এখন তুমি বলো, এই দুটোর মানে তুমি কি জানো? পেন আর পেন্স, এই দুটোর মানে কি জানো? তো তুমি বলো, দা পেন, এই পেনের মানে তো আমরা জানি ব্যথা, ব্যথা, ঠিক আছে? তো এই পেনের মানে PAIN, এই পেনের মানে হচ্ছে ব্যথা। কিন্তু পেন্স এর মানে কি তাহলে? তুমি বলো, দাদা এর মানে, আমরা তো ব্যথাই জানি, অনেক ব্যথা। তুমি বলো পেন মানে তো ব্যথা, আর পেন্স মানে কি অনেক ব্যথা হয়? তো তুমি বলবে, দাদা ব্যথা তো ব্যথাই হয়, এর আবার কম বেশি আছে নাকি? আমি বলবো, না ভাই, ব্যথা যেহেতু কাউন্ট করা যায় না সেহেতু আমরা একে সিঙ্গুলারই ধরি, এর কম বেশি ধরি না। তাহলে পেন্স এর মানে কি? পেন্স মানে হচ্ছে কি জানো? পেন্স মানে হচ্ছে এফোর্ট, ইফোর্ট, ইফোর্ট, এফোর্ট, ঠিক আছে? তো পেন্সের মানে কি? পেন্সের মানে হচ্ছে এফোর্ট। তো দেখো, মনে করো যেমন মুড সেই হিসাবে আজকে ক্লাস হবে, ঠিক আছে? এত আগে হ্যাপি মুড থাকতো, মানে আগেও হয়তো মুড খারাপ থেকেছে, তাও আমি ক্লাস নিয়েছি, কিন্তু আজকে একটু বেশি খারাপ লাগছে। যাই হোক, আজকে ভাবছিলাম ক্লাস নেবো না, তোমাদের কথা ভেবে ক্লাস নিয়েই নিলাম।
ওসব কোনো কিছু না। দেখো, পেন্স এর মানে হচ্ছে ইফোর্ট, ঠিক আছে, আর পেইন মানে হচ্ছে ব্যথা। ইফোর্ট মানে কি স্ট্রাগল ফেজ, ঠিক আছে। বা তুমি মনে করো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে, কি বললাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে, এখন তুমি তার পিছনে যে এফোর্ট দাও না, এফোর্ট, ঠিক আছে, সেইগুলোকে আমরা এই পেইন্স বলি, পেইন্স, ঠিক আছে। আর তোমার গার্লফ্রেন্ড, ওই যে সিনেমাপের একটা কথা মনে পড়ে, যে তুমি রাতে প্রস্রাব চেপে বা হিসু চেপে বলে, ঠিক আছে, হিসু চেপে যার সাথে কথা বলছো না, বা মুখ চেপে যার সাথে কথা বলছো, এমন একটা সময় আসবে সে তোমার মুখে মুতে দিয়ে চলে যাবে। সেটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। তো ওই যে তুমি স্ট্রাগল করছো, এফোর্ট দিচ্ছ, যে তুমি মুখ চেপে তুমি কথা বলছো রাত জেগে জেগে, কিন্তু তার পরিণাম কি হচ্ছে, তোমার মুখে মুতে দিয়ে যাচ্ছে। যে মুখে মুতে দিয়ে যাচ্ছে তার মানে এটা পেন, তোমার ব্যথা লাগছে, ঠিক আছে, তোমার খারাপ লাগছে, যে ইস আমি এর সাথে এত কথা বলতাম, এত ভালোবাসতাম, তাও আমার ছেড়ে চলে গেল, ঠিক আছে। তো ওইটা হলো পেন। আর পেন্স কি, তুমি ওই যে কথা বলতে একটা এফোর্ট দিতে না, স্ট্রাগল করতে, যে তার সাথে আমি কথা বলবো হ্যান ত্যান, ঠিক আছে, কথা বলতে হবে, আমার হাজারো কাজ থাকুক না কেন, কিন্তু ওই মেয়ে বা ছেলের সাথে আমার কথা বলতেই হবে, ঠিক আছে। তো সেইটাকে আমরা পেন্স বলি, মানে এফোর্ট দেওয়াকে বলি, ঠিক আছে। ধরো নাও, এই যে আমি বিগত 1 মাস ধরে টাইপিং টেস্ট করছি, মানে টাইপিং প্র্যাকটিস করছি, ঠিক আছে। কি বললাম, আমি 1 মাস ধরে টাইপিং প্র্যাকটিস করছি। এইবার ওই টাইপিং প্র্যাকটিসে আমার তো এফোর্ট দেওয়া লাগছে, ইফোর্ট দেওয়া লাগছে, ঠিক আছে, ইফোর্টস দেওয়া লাগছে, এফোর্টস দেওয়া লাগছে। তো সেই এফোর্টস দেওয়ার জন্য আমার বিগত কালকে বা গতকালকে টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট উঠে গেছে, ঠিক আছে, 30 ওয়ার্ড পার মিনিট উঠে গেছে, যে এটা একটা গুড, মানে রাইটিং হিসাবে, রাইটিং স্কিল হিসাবে গুড, বেশ ভালো। তো এইটা হলো আমার পেন্স, মানে হচ্ছে আমার যে স্ট্রাগল ফেজটা না, যে আমি এই বিগত 1 মাস ধরে টাইপিং প্র্যাকটিস করছি, এইটা হলো ইফোর্টস, ঠিক আছে, বা পেন্স বলতে পারো। এইবার ধরে নাও আমার এই প্র্যাকটিস করতে 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 এখন আমার আঙুলে ব্যথা হয়ে গেছে, ঠিক আছে, আঙুল ব্যথা হয়ে গেছে, বা নখে আমার প্রবলেম হচ্ছে, নখে ধরে নাও টিপলে বেশি, যখন আমি ই করছি, টাইপিং প্র্যাকটিস করছি, কিতে বারবার বারবার চাপ দিচ্ছি, তখন তার কারণে আমার নখ হালকা একটু নরম টাইপ, নখের গোড়া হালকা একটু নরম টাইপ শুরু হয়ে গেছে, মানে মাংস জমা শুরু হচ্ছে। সেই রকম মনে করো, হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আমার কিছু বাস্তবে সব কিছু হচ্ছে না, ঠিক আছে। তো যদি আমার এই যে এই নখের কিনারা, এই যে এই সাইডে যদি মাংস ওঠা শুরু হয় না, তাহলে তো আমার ব্যথা হবে, তাহলে তখন আমার পেন হবে, ঠিক আছে, পেইনসের থেকে পেন হয়, ঠিক আছে। তো তোমরা যারা জিম পাগলু আছো, ঠিক আছে, তাদের জিমে দেখবা লেখা থাকে, জিমে লেখা থাকে কি, নো পেন্স নো গেন। মানে কি, যদি তুমি স্ট্রাগল না করো, যদি তুমি কষ্ট না করো, তাহলে তোমার সাকসেস আসবে না, ঠিক আছে। এর বাংলা মানে তাই হয়, যে তুমি যদি স্ট্রাগল না করো, বা তুমি যদি কষ্ট না করো, তুমি যদি এফোর্ট না দাও, তাহলে তুমি সাকসেস কোনোদিনও দেখতে পারবে না, ঠিক আছে। আর পেন মানে কি, তুমি যদি ব্যথা না পাও, তাহলে তুমি কোনোদিন সাকসেস হবে না। তো এইটা ভুল, ঠিক আছে। আমাদের স্ট্রাগল করা লাগে সাকসেস হওয়ার জন্য, ব্যথা পাওয়া লাগে না, ঠিক আছে। আহ, তো এইটা তো গেল স্বাভাবিক। এইবার চলো নেক্সট, নেক্সট ওয়ার্ড। আজকে তোমরা ভোকাব ক্লাস করে যদি মজা না পাও না, তাহলে আমার বলবা, ঠিক আছে। আজকে হয়তো একটু ফানি ওয়েতে কম বলা হবে, বাট আমি চেষ্টা করছি পুরো আমার মুডটা স্বাভাবিক করায় তোমাদের সাথে কথা বলার, ঠিক আছে, পুরো নিউট্রাল থাকার চেষ্টা করছি আমি। ওয়াটার, আর একটা হচ্ছে ওয়াটার্স, ওয়াটার্স, ওকে। একটা হলো ওয়াটার, একটা হলো ওয়াটার্স। তো এই ওয়াটার, এইটা হলো এইচ টু ও, মানে হচ্ছে যেটা আমরা খাই, পান করি, যাকে বলা হয়, আমরা যেইটাকে পান করি। আর এই ওয়াটার্স মানে কি, অনেকগুলো জল। এই জল মানে হচ্ছে আমরা যেটা খাই সেটা হলো জল, ঠিক আছে। আর এই ওয়াটার্স মানে কি, অনেক জল। তো আমি বলবো হ্যাঁ ভাই অনেক জল, কিন্তু স্পেসিফিকলি কত, এটা মনে করো 1 বোতল জল, বা 1 লিটার জল, 2 লিটার জল। কিন্তু তাহলে এই ওয়াটার্স মানে কি, 5 লিটার, 10 লিটার, 20 লিটার? তো আমি বলবো না ভাই, এই ওয়াটার্স মানে 5 লিটার, 10 লিটার, 20 লিটার না, এই ওয়াটার্স মানে পুরোটা, পুরাকা পুরা সমুদ্র, ঠিক আছে, পুরো সমুদ্রকেই ওয়াটার্স বলি আমরা। যদি বলি ওয়াটার, তো হবে জল যেটা আমরা পান করব, ঠিক আছে, 1 গ্লাস হতে পারে, 1 লিটার হতে পারে, ঠিক আছে। ওয়াটার্স যদি বলি, তাহলে সেটা আমাদের পুরো সমুদ্রকে বোঝায়। কেউ যদি বলে গিভ মি সাম ওয়াটার্স, তখন তুমি বলবা ভাই তোমার ওয়াটার্স খাওয়ার অকাত নেই,
এখন তার মনে কোশ্চেন আসতে পারে যে কেন তুই এই কথা বললি কেন, সবাই তো জল খায়। তো বললো ভাই জলের ইংলিশে মানে জলের ইংলিশ ওয়াটার হয়, ওয়াটার্স হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, তাহলে ওয়াটার্স এর বাংলা কি? সমুদ্র, বা ওয়াটার্স এর মানে কি? সমুদ্র, ঠিক আছে, বা ওশেন। ক্লিয়ার আছে? এইবার চলো একটা লেখো ওয়ার্ক। ওকে, আর একটা লেখো ওয়ার্কস। আজকে অনেক কিছু নতুন শিখবা, ঠিক আছে, যেটা কোনোদিন ভাবোনি, জানো না যে এরকম হতে পারে, ইংলিশ এত ইন্টারেস্টিং হতে পারে। তো চলো, একটা হলো ওয়ার্ক, একটা হলো ওয়ার্কস। মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে যেটা আমরা কাজ করি, ঠিক আছে, এই যে আমি কাজ করছি তোমাদের পড়াচ্ছি, এটা তো একটা কাজ। তো এইটা হচ্ছে ডিউরেশন অফ টাস্ক। ডিউরেশন অফ এ টাস্ক, ডিউরেশন অফ এ টাস্ক। দাঁড়াও আমি ফোনটা ফ্লাইট মোড করি, নাহলে আবার মেসেজ টেসেজ চলে আসবে। চলো, ডিউরেশন অফ আ টাস্ক মানে হচ্ছে কোনো কোনো কাজ করার যে সময়কে বোঝায়, বা কোনো কিছু করার যে সময়কে বোঝায় তাকে আমরা ওয়ার্ক বলি। এই যে আমি তোমাদের বোঝাচ্ছি বিগত কত 11 মিনিট ধরে, ঠিক আছে, আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি বিগত 11 মিনিট ধরে, এবং এইভাবে এখনো 1-1.5 ঘন্টা চলবে, তাই তো ক্লাসটা? তো সেটা হলো আমার ওয়ার্ক। এবার তাহলে ওয়ার্কস কি? ওয়ার্কস হচ্ছে, মনে করো কেউ, কি বলবো, কিভাবে তোমার বোঝাবো এটা ওয়ার্কস এর বাংলা? চলো, হাসপা না কেউ, ঠিক আছে। তো ওয়ার্কস এর বাংলা, মনে করো কারোর ব্রেকআপ হয়েছে, সাপোজ কারোর ব্রেকআপ হয়েছে, তার প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে। এইবার সে নদীর কিনারায় বসে, ঠিক আছে, অন্যমনস্ক হয়ে বসে রয়েছে। কি বললাম? সে নদীর কিনারায় অন্যমনস্ক হয়ে বসে রয়েছে, মানে ডিপ্রেশনে রয়েছে, বাংলা মানে ইংলিশে আমরা যাকে বলি ডিপ্রেশন, ঠিক আছে। তো ডিপ্রেশনে থাকাকালীন সে, তার ভাবনায় অনেক রকমের থট আসছে। কি বললাম? তার ভাবনায়, তার ব্রেনে, তার মনে অনেক রকমের ভাবনা বা থট আসছে। এখন সেইগুলো তা যে প্রকাশ করবে না, সেইগুলোকে তো সে প্রকাশ করতেই পারে ইচ্ছা হলে, ঠিক আছে। আমার মতো যদি আলিস্যা না হয়, সে যদি কুড়ে না হয়, তাহলে সে অবশ্যই তার ডায়েরি আছে, তার ডায়েরিতে প্রকাশ করবে, ঠিক আছে। তো আমার ভাই একটু অলসতা বেশি, আমি যদি একটু ঘুমাতে পারি আমার বেশ ভালো লাগে, কিন্তু রিসেন্টলি হয়ে উঠছে না। যাই হোক, তো তার যদি আলসতা না হয়, সেই মহান ব্যক্তিত্ব যদি আলসগিরি না করে, তাহলে সে হয়তো কোনো কিছু নিয়ে, কোনো ডায়েরি নিয়ে, তার মনে যে থট আসছে, যে ভাবনা আসছে, সেইগুলো রাইট করবে, ঠিক আছে, ডায়েরিতে লিখবে, নোট ডাউন করবে। এখন ওই নোট ডাউন করার যেই সব কথাবার্তা, মানে হতে পারে সে একটা পুরো গল্পই লিখে দিল, যে প্রত্যেকটা প্রেমিক তার ভালোবাসাকে চায়, কিন্তু তার ভালোবাসার মানুষটা, প্রেমিক বা প্রেমিকা ভালোবাসার মানুষকে চায়, তার ভালোবাসার মানুষ ফালানা ঢিমকানা, এইভাবে 10-12 পেজ লিখে একটা বই তৈরি করে দিল, ঠিক আছে। এবার সব মন ভাঙা ছিকরা বলছে ঠিক ঠিক ঠিক, এই লেখকরা ঠিক লিখেছে, একদম কারেক্ট, এর থেকে বাইরে কিছু হয় না, ঠিক আছে, এ তো আমার জন্যই লিখা, ঠিক আছে। ও মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসা ফেল দিয়েছে লেখকের উপরে, ঠিক আছে, লেখকের উপর মন চলে গেছে। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লেখক আমাদের জন্যই লেগে, ঠিক আছে। যাই হোক, ওই যে মানুষটা মনের ফিলিংস শেয়ার করছে না, ফিলিংস শেয়ার করে কি করছে? লিটারেলি রাইটিং করছে। কি রাইটিং করছে? লিটারেলি, লিটারেরি রাইটিং করছে, যাকে আমরা ইসে বাংলায় বলি সাহিত্য রচনা করছে, বা সামথিং কিছু লিখছে না, মানে বাংলা ভাষায় আমি বোঝালাম তো, তার মনের ফিলিংস শেয়ার করছে, ঠিক আছে। তো সেই রকম লিটারেচার লিখছে আর কি, বাংলা ভাষা নয়, ইংলিশ ভাষা হয়েছে যে লিটারেচার রাইটিং করছে, মানে হচ্ছে তার আহ, কোনো কিছুর উপরে তার বক্তব্য দিচ্ছে। বাংলা ভাষায় বোঝানো, একদম সিম্পল পাতি বাংলা ভাষায়, যে কোনো কিছুর উপর তার মতামত রাখছে, তাকে আমরা ওয়ার্কস বলি, ঠিক আছে, ওয়ার্কস। আর শুধু ওয়ার্ক মানে হচ্ছে যে কোনো কাজ করা, ধরো নাও তুমি ইট টানছো, ইট টানা, পড়াশোনা করছো, পড়াশোনা করা, ঠিক আছে, খেলছো, খেলা করা, রানিং করছো, রানিং করা, টাইপিং করছো, টাইপিং করা, ঠিক আছে, এক্সাম দিচ্ছ, এক্সাম দেওয়া। তো এইগুলো সবগুলো ওয়ার্ক, কাজের মধ্যে, কাজের অন্তর্গত, ঠিক আছে। চলো, এইবার এখন সব থেকে ডিমান্ডে রয়েছে যেই জিনিস, সেই জিনিস গোল্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে গোল্ডস। গোল্ডস
ঠিক আছে। তো সচরাচর আমরা বলে থাকি যে আমার গোল্ডসের জুয়েলারি আছে, গোল্ডসের জুয়েলারি আছে, জুয়েলারি, ঠিক আছে, জুয়েলারি হয় না, জুয়েলারি হয়। তো গোল্ডের জুয়েলারি আছে, গোল্ড, কেউ কেউ গোল্ড বলি, কেউ কেউ গোল্ডস বলি, ঠিক আছে। তো মনে করো কারোর অনেক সোনাদানা আছে, সে কি তাহলে বলবে আমার কাছে অনেক গোল্ডস আছে, অনেক গোল্ডস আছে? তো তুমি বলবে না দাদা, সে অনেক গোল্ড আছেই বলবে, ঠিক আছে। তাহলে এখন গোল্ডস এর বাংলা মানে কি? ঠিক আছে, আমি এইটা, গোল্ড মানে হচ্ছে কি, মেটাল, তাই তো, যেটা আমরা সোনা টোনা পড়ি, মেটাল। ধরো কারোর সোনার চেন থাকতে পারে, কারোর আঙ্গুঠি থাকতে পারে, ঠিক আছে, তারপরে ফালানা ঢিমকানা যা যা হয় সোনার, ঠিক আছে। তো সব কিছু ওই গোল্ডের মধ্যে পড়ে, যেমন গোল্ড ইজ প্রিসিয়াস, ঠিক আছে। এইবার গোল্ডস এর মানে কি? এর মানে হচ্ছে মেডেল, ঠিক আছে, মেডেল। তো এর মানে হচ্ছে যে সোনার পদক জয় করে না, তো সেই মেডেল, ঠিক আছে, গোল্ডস এর মানে হচ্ছে মেডেল। যেমন আমি বলছি, মনে করো আমাদের নীরাজ চোপড়া স্যার, যে সে আমাদের কি জ্যাভলিন থ্রোতে একবার ফার্স্ট হয়েছিল, তাই তো, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হয়েছিল, অলিম্পিকে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছিল। তো তাকে যেই মেডেলটা দিয়ে মানে সম্মান দেখানো হয়েছিল না, তাকে আমরা গোল্ডস মেডেল বলি, নট গোল্ড মেডেল, ঠিক আছে, মানে গোল্ডস বলি, জাস্ট মেডেল বলার কোনো দরকার নেই। সে পেয়েছে কি, গোল্ডস, তার মানে কি পেয়েছে, সে গোল্ডের মেডেল পেয়েছে, বোঝা গেল, সে সোনার একটা মেডেল পেয়েছে বা পুরস্কার বলতে পারো। সেম অ্যাজ সেম, সিলভার আর সিলভার্স, ঠিক আছে, লেখা লাগবে, চলো লিখে দিই, বাংলাটা তোমরা উদ্ধার করে নিও, সিলভার আর সিলভার্স, ঠিক আছে। এইটাও আমাদের মেটাল, এটা আমাদের মেডেল, ঠিক আছে, মেটাল আর এটা হচ্ছে মেডেল। এটা আর বুঝালাম না, ক্লিয়ার? চলো এবার নেক্সট, চলো, এইটুকু আমাদের কমপ্লিট। তো এর মধ্যে কি কোনো প্রবলেম আছে? যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে কমেন্টসে জানিও, ঠিক আছে, তুমি আমাকে কমেন্টস করে জানিও। চলো নেক্সট, আমাদের হচ্ছে রিগ্রেট। কি? রিগ্রেট, রিগ্রেট এর মানে হচ্ছে কি, আর রিগ্রেটস এর মানে কি? রিগ্রেটস এই দুটোর মানে কি? বলো, রিগ্রেট আর রিগ্রেটস এই দুটোর মানে কি? বলো 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 বলো। তো রিগ্রেট এর মানে হচ্ছে অনার, অনার, ঠিক আছে। আর রিগ্রেটস এর মানে হচ্ছে কমপ্লিমেন্টস, সরি রিগ্রেট বলছি, রিগার্ড আর রিগার্ডস, ঠিক আছে। আজকে আমার মানে কি বলবো, ব্রেন একটু অন্য কিছু নিয়ে ব্যস্ত রয়েছে, বুঝতে পারছো, ওর জন্য একটু প্রবলেম হচ্ছে। কোনো ব্যাপার না, আমি আজকে পড়াবো মানে পড়াবো, ঠিক আছে, ক্লাস খুলেছি মানে 1-1.5 ঘন্টার নিচে কোনো গান হবে না। চলো, রিগার্ড, ঠিক আছে, রিগার্ড মানে হচ্ছে অনার, মানে কি, অনার মানে কি, মনে করো কাইন্ডনেস, দয়ালু বলতে পারো, ঠিক আছে, মানে সত্যবাদী বলতে পারো, ঠিক আছে। যে আমি তাকে রিগার্ড করে বলছি, মানে আমি তাকে মান সম্মান দিয়ে বলছি, এরকম ভাবে বলতে পারো। আর রিগার্ডস মানে কি, কমপ্লিমেন্ট, মানে হচ্ছে আমি কোনো জিনিসকে কমপ্লিমেন্ট করছি বা কাউকে কমপ্লিমেন্ট দিচ্ছি। ভাই ধরে নাও আমার একটা বন্ধু আছে যে ম্যাথ খুব ভালো পারে, আমি ম্যাথ পারি না, ঠিক আছে, তো ম্যাথ আমার ম্যাথ উইক, আমার বন্ধুর ম্যাথ স্ট্রং, ঠিক আছে। এখন সে আমাকে মনে করো মেনচুরেশন ম্যাথ করাচ্ছে, ঠিক আছে, মেনচুরেশন 2D। এখন মেনচুরেশন 2Dর মধ্যে আমার করা হচ্ছে মনে করো ট্রাপিজিয়ামের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা বের করা শেখাচ্ছে, যে ভাই তুই দেখ ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা, এই যে ট্রাপিজিয়াম এরকম হয় দেখতে, এরিয়ার ফর্মুলা এখানে যদি এ হয়, এটা যদি বি হয়, আর হাইট যদি সি হয়, তাহলে আমাদের হাফ ইন্টু সি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এইটা হলো আমাদের সূত্র হয়, ঠিক আছে, এরিয়া বেরিয়ে যাবে তাহলে। তাহলে কি বললাম, হাফ ইন্টু সি ইন্টু এ প্লাস বি, এটা হলো ট্রাপিজিয়ামের এরিয়া বের করার সূত্র। তো এইটার সাথে
তুই তোর একক যা দেবে, সেন্টিমিটার হোক, মিটার হোক, কিলোমিটার হোক, যা ইচ্ছা তাই দিক, তার কিউব স্কোয়ার করে দিবি, ব্যাস কমপ্লিট তোর ই কি বলে ট্রাপিজিয়ামের ফর্মুলা, মানে এরিয়ার ফর্মুলা বের করা। তো আমি তাকে রিগার্ডস করে বলবো থ্যাংক ইউ, বা আমি তাকে সুন্দর একটা কমপ্লিমেন্ট দেবো, সুন্দর একটা রিগার্ডস দেবো, বোঝা গেল? তো রিগার্ড মানে হচ্ছে অনার, মানে হচ্ছে দয়ালু টাইপসের বলতে পারো, আর রিগার্ডস এর মানে হচ্ছে কমপ্লিমেন্ট দেওয়া, কাউকে তুমি কমপ্লিমেন্ট দিলে, ঠিক আছে? এইবার নেক্সট নেক্সট হচ্ছে এয়ার, আর হচ্ছে ইয়ার্স, ঠিক আছে? তো ইয়ার্স আমাদের অনেকের মধ্যে আছে, ঠিক আছে? তো যাই হোক, ইয়ার্স থাকা ভালো, এয়ার থাকা মানে ভালো, দুটোই ভালো। এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে আমরা যেটাকে দেখতে পারি, বাতাস, বাতাবরণ, অ্যাটমসফিয়ার বলতে পারো, আমি বাংলা লিখলাম বাতাস, বাতাস, ঠিক আছে? বাতাস। ইয়ার্স এর মানে হচ্ছে কি বলতো, প্রাইড করা, প্রাউড করা, ঠিক আছে? প্রাউড অফ বিহেভিয়ার, প্রাইড লিখলাম আমি। প্রাইড মানে হচ্ছে, মনে করো অহংকার টাইপস এর কথা বলা হচ্ছে এখানে, যে আই প্রাইড মাই সেলফ বা আই প্রাউড মাই সেলফ, একই বিষয়, ঠিক আছে? তার মানে হচ্ছে এয়ার, ঠিক আছে? তো এইটাকে এয়ারের বাংলা হচ্ছে প্রাইড, মানে হচ্ছে আমি আমার উপরে গর্ব করছি, বাংলা ভাষায় অহংকার করছি, ঠিক আছে? তো এইটা হলো এয়ার্স, যে আমি হাওয়া বাবুলা হয়ে গেছি। হিন্দিতে একটা কথা আছে যে সে এত ভালো কাজ করেছে যে খুশিতে সে হাওয়া বাবুলা হয়ে গেছে। হাওয়া বাবুলা মানে হচ্ছে এয়ার্স হয়ে গেছে, মানে হচ্ছে সে অহংকারের বাচ্চা না, যে হ্যাঁ আমি এমন একটা কাজ করে দিয়েছি যার জন্য আমার বিশাল অহংকার হচ্ছে, ঠিক আছে? যার জন্য আমি খুব খুশি, ঠিক আছে? আমি নিজের উপরে গর্ববোধ করছি। তো সেটাকে এয়ার্স বলে। বাংলায় আমি বোঝাতে পারলাম না, হিন্দিতে বললাম কি হাওয়া বাবুলা হয়ে গেছে। তো সেটা মানে হচ্ছে প্রাইড করছে নিজের উপরে, নিজের উপরে অহংকার চলে এসেছে যে এই জিনিসটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না, ঠিক আছে? এরকম টাইপস এর বিষয়। চলো তারপরে নেক্সট নেক্সট হবে রিটার্ন, আর একটা হবে রিটার্নস, রিটার্ন আর রিটার্নস। তো এই দুটোর বেঙ্গলি মিনিং তুমি বের করো, আমি একটু জল নিয়ে আসি। চলো, রিটার্ন আর রিটার্নস এই দুটোর বাংলা মানে কি, বা এক্সাক্ট বাংলা মানে উদ্ধার করতে হবে না, তুমি জাস্ট বলো এর মানে কি, রিটার্নের মানে কি আর রিটার্নস এর মানে কি। তো তুমি বলবে দাদা রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা। কি বললাম? রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, ঠিক আছে? ফার্স্টেরটা রিটার্ন, যেটার সাথে এস বাই এস যুক্ত করা নেই। তো রিটার্ন মানে কি? ব্যাক করা বা ফিরে আসা, ঠিক আছে? এখানে লিখলাম কাম ব্যাক, বাংলায় লিখে দিই ফিরে আসা। তো বাংলা বানান যদি ভুল হয় আমাকে ক্ষমা করিবেন, ঠিক আছে? এবার রিটার্নস এর মানে কি জানো? রিটার্নস মানে হচ্ছে প্রফিট। মানে তুমি ধরে নাও তোমার একটা বিজনেস খুললে ই কমার্সের, ঠিক আছে? তুমি ধরে নাও, তুমি না আমি, ঠিক আছে? আমি ধরে নাও বিজনেস করলাম ই কমার্সের। এখন আমি ই কমার্সের বিজনেসে মনে করো 100 টাকা লাগালাম, কি বললাম? আমি ই কমার্সের বিজনেসে 100 টাকা ইনভেস্ট করলাম। এইবার দেখা গেল ই কমার্সের বিজনেসে আমার 10 দিন পরে ফেরত আসলো 101 টাকা, ঠিক আছে? 101 টাকা আমার ফেরত আসলো। তো আমার তাহলে প্রফিট কত হলো? তুমি বলবে দাদা 101 টাকার থেকে 100 টাকা মাইনাস করো, যেহেতু তোমার ইনভেস্টমেন্ট 100 টাকা, সেহেতু তোমার টোটাল টোটাল যে এ প্রফিট প্লাস কি বলে ইনভেস্টমেন্ট, সেটার থেকে শুধু ইনভেস্টমেন্ট মাইনাস করে দাও, সেটা হলো প্রফিট। এই প্রফিটকে আমরা অন্য নামে কি চিনি? রিটার্নস, ঠিক আছে? ওইটা হলো তোমার রিটার্নস। বোঝা গেল? তুমি বলবে হ্যাঁ। এটার তাহলে ইংলিশে আমি লিখে দিই প্রফিট। ক্লিয়ার? তো চলো নেক্সট, গুড, এইটা সেরা, গুড না, ওয়াটার দিই আগে, ওয়াটার দিই, ওয়াটার, এটা হলো ওয়াটার্স, ওয়াটার্স। বলো ওয়াটার মানে কি? ও সরি, ওয়াটার তো দেওয়া হয়ে গেছে, ওয়াটার বাদ দাও, ওয়াটার আর ওয়াটার্স বাদ দাও। আমি দিই উড,
WOOD আর দেবো WOODS। তো উড মানে কি? উড মানে হচ্ছে কাঠ, কাঠ, ঠিক আছে। আর উডস মানে কি? অনেকগুলো কাঠ, মানে জঙ্গল, জঙ্গল, ঠিক আছে। যেমন ওয়াটার মানে H2O মানে জল, আর ওয়াটারস মানে যেমন হচ্ছে আমাদের কি ওশেন, ঠিক আছে। যেমন আমাদের উড আর উডস এই দুটোর মানে পার্থক্য কি? উড মানে হচ্ছে কাঠ, যেটা আমরা ফাড়াই করে বা চলা করে যেটা আমরা খাট আসবাবপত্র এসব বানাই, বা জ্বালানি হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। উনুনে, তো যারা গ্রামে থাকো তারা উনুন সম্পর্কে রুবরে আছো, মানে জানো, ঠিক আছে। ভাই হিন্দি টিন্দি একটু কম্প্রোমাইজ করে নাও। আমি তিনটে ল্যাঙ্গুয়েজে মিশিয়ে কথা বলছি, বাংলা, হিন্দি আর ইংলিশ, এই তিনটে মিশিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, যাতে আমারও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয়। আমি যদি কঠিন বাংলা বলা শুরু করে দিই তাহলে হয়তো তোমার মাথার উপর দিয়ে যাবে বা আমিই বোঝাতে পারবো না। আর দ্বিতীয়ত আমি যদি পিওর হিন্দি বা অন্য কিছুতে বলি তাহলে হয়তো আমি বোঝাতে পারবো না ঠিকঠাক, তুমিও বুঝতে পারবে না ঠিকঠাক। তো আমরা আমাদের ব্রেন এখনটাই আমরা ভারতবাসী অ্যাজ এ বেঙ্গলি হয়ে আমাদের ব্রেন অ্যাডপ্ট করে নিয়েছে তিনটে ভাষায় একসাথে আমরা আমাদের ব্রেন প্রসেস করে নেয়, ঠিক আছে। এইটুকু অ্যাবিলিটি আমাদের হয়ে গেছে এখানে থেকে থেকে, কারণ আমরা ছোটবেলার থেকে হিন্দি কার্টুন দেখি, ঠিক আছে। আমরা ভারতীয়রা ছোটবেলার থেকে হিন্দি কার্টুন দেখি, যার জন্য আমাদের হিন্দি টুকটাক আমরা বলতে না পারলেও ক্লিয়ার ভাবে বুঝতে পারি, ঠিক আছে। তারপরে বাংলা তো আমাদের মাতৃভাষা, ওটা আমরা বলতে লিখতে দুটোই পারি। আর ইংলিশটা আমরা ছোটবেলার থেকে পড়ে 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 এমন হয়েছে আমরা হয়তো পুরোটা উদ্ধার করতে পারবো না। এখানে ধরো নাও 3 লাইনের প্যাসেজ দিয়ে দেওয়া হলো, আমি আমার কথা বলছি আমি, ঠিক আছে। আমি মনে করো 3 লাইনের প্যাসেজ দিয়ে দিল, আমি হয়তো পুরোটা উদ্ধার করতে পারলাম না, বাট আমি ওর মধ্যে কিছু 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 ওয়ার্ড আছে না যেগুলো আমি উদ্ধার করতে পারবো, ঠিক আছে। এবং ওইগুলো আমি কোনো সেন্টেন্সে ইমপ্লিমেন্টও করতে পারবো, ক্লিয়ার। তো আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান বাঙালি হিসাবে না আমাদের ব্রেন একটু ফাস্ট আছে, যে আমরা ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি এমন এই তিনটে ভাষার যদি জড়িয়ে গুছিয়ে বলা যায় না, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না যে কোনটা পুরো। যদি কেউ বাংলায় গড় 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 করে বলে যায় তুমি যা বুঝবা। এইবার কেউ ধরে নাও বাংলা, ইংলিশ আর হিন্দি এই তিনটে মিশিয়ে কেউ গড় 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 করে লাইন পড়ে গেল, তুমি তাও সেম মিনিংয়ে বুঝতে পারবা, ঠিক আছে। তো আমাদের ব্রেন অতটা ফাস্ট হয়ে গেছে, তো সেই হিসাবে আমি বলছি, ঠিক আছে। তো আমাদের আমার মানে লেকচারে বা কন্টেন্টে বাংলা, ইংলিশ, হিন্দি মিশানো থাকবে, ঠিক আছে, কথাবার্তার মধ্যে। কারণ আমি নিজেই ভাই পারি না সঠিক বাংলা, সঠিক ইংলিশ, সঠিক হিন্দি। তো হাইব্রিড, ঠিক আছে, হাইব্রিড লেভেলে চলছি আমি এখন। চলো আর একটা লেখো তোমরা, ফোর্স আর ফোর্সেস করো। উড আর উডস হলো ওয়াটার, ওয়াটার হলো ফোর্স, আর ফোর্সেস করো। করো করো করো। ফোর্স নাকি এই উডের সাথে সিমিলার একটা দেবো, তারপরে ফোর্স দিচ্ছি। তো তুমি লেখো স্যান্ড, স্যান্ড আর একটা হলো স্যান্ডস, ঠিক আছে, স্যান্ড আর স্যান্ডস। তো স্যান্ড মানে কি? এটা সেন্ড না কিন্তু, স্যান্ড স্যান্ড, ঠিক আছে। স্যান্ড মানে হচ্ছে বালি, তাই তো, বালি। আর স্যান্ডস মানে কি? এই যেমন উড মানে হচ্ছে কাঠ, উডস মানে হচ্ছে জঙ্গল, যেমন স্যান্ড মানে যদি বালি হয়, স্যান্ডস মানে কি? তুমি বলবে দাও মরুভূমি, ঠিক আছে, মরুভূমি। কেউ আমার হাতের লেখা দেখে যেন অজ্ঞান হয়ে যায় না এত সুন্দর খুশিতে, যে দাদা এত সুন্দর লেখে কিভাবে, ঠিক আছে। না ভাই, অজ্ঞান হয়ে যাবে না যেন। উদ্ধার না করতে পারলে কমেন্ট করে দিও। আর আমি তো মুখে বলে দিচ্ছি, স্যান্ড মানে হচ্ছে বালি, স্যান্ডস মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে। তারপরে কি বললাম? ফোর্স আর ফোর্সেস। একটা হলো কি ফোর্স, আর একটা হলো কি ফোর্সেস। ফোর্স আর ফোর্সেস। তো এখন তুমি বলো ফোর্স মানে কি আর ফোর্সেস মানে কি? এখন তুমি বলো দা ফোর্স মানে হচ্ছে, মনে করো এই যে জলের বোতল রয়েছে এখানে, ওরে বাবা কি কাবা লাগে, কি বড় লাগে জলের বোতলে, ঠিক আছে, জলের বোতল আউট। মনে করো আমাদের এই যে মার্কারটা রয়েছে, ঠিক আছে, এই যে মার্কার এখানে শুয়ে রাখলাম, না এই যে মার্কারটা, আরে পড়িস না, এই যে মার্কারটা রয়েছে। এইবার আমরা মনে করো এই যে জোর লাগে হাইসা একটু
জোর লাগাচ্ছি, ঠিক আছে, যার জন্য এই যে মার্কারটা মুভমেন্ট করছে না, তো এইটাকে আমরা বলি ফোর্স। ঠিক আছে, এই যে মার্কারটা এই যে ফোর্স দিলাম চলে গেল। ঠিক আছে, তো এইটাকে আমরা দিলাম ফোর্স, মানে হচ্ছে কি বল প্রয়োগ করা। ফোর্স মানে হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ। ঠিক আছে, এইবার ফোর্সেস মানে কি বলো, ফোর্সেস মানে কি? এর মানে হচ্ছে আর্মি, মানে হচ্ছে সেনাবাহিনী। ফোর্সেস মানে কি সেনাবাহিনী, আর্ম রেজিমেন্ট ফোর্স। ঠিক আছে, ফোর্স না ফোর্সেস হয়। তো আমরা যদি কোনো সেনাবাহিনীকে ইংলিশে বলতে যাই আর্মির পরিবর্তে, তাহলে কি বলবো? ফোর্সেস। ঠিক আছে, ফোর্সেস। আর ফোর্স মানে হচ্ছে এই যে, ফোর্স মানে কি এই যে স্ট্রেংথ আমার তোমার। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্ট্রেংথ আর ফোর্স বলি ইংলিশে। এইবার চলো তুমি করো এবার গুড, গুড আর একটা হলো গুডস। গুডস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? যারা কোনোদিন ইকোনমি নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে, যারা কোনোদিন ইকোনমি নিয়ে পড়াশোনা করেছো, তারা এই গুডস দেখার সাথে সাথে তোমরা চিনে গেছো এর মানে কি। ঠিক আছে, আর যারা করোনি তারা তো ভাই ভালো এখনই জানো। ঠিক আছে, দেখো গুড মানে কি, গুড মানেই হচ্ছে ভালো। তো তোমাদের যেই ভালোটা বললাম সেই ভালো হচ্ছে এইটা, ভালো। ঠিক আছে, তোমরা হচ্ছে ভালো মানুষ। তো এটা হচ্ছে গুড। ঠিক আছে, ধরে নাও আমি কোনো একটা প্যাসেজ লিখে দিলাম, বা কোনো একটা কোশ্চেনের ইংলিশ, কি বলছি, চলো একটা মনে করো কোশ্চেন দেওয়া থাকলো আমাকে, কোশ্চেন দেওয়া থাকলো। এইবার মনে করো বলে দিল যে তুমি একটা ইসে লিখে দাও, কিসের সম্পর্কে? কাউ সম্পর্কে। ঠিক আছে, কাউ সম্পর্কে একটা ইসে লিখে দাও। এইবার আমি ইসে লেখা শুরু করলাম যে গরুর 4টি পা আছে, গরুর একটি লেজ আছে, গরুর 2টি শিং আছে, গরুর নাকের এরকম ফালনা ঢিমকানা লেখা শুরু করে দিলাম। ঠিক আছে, তো লেখার পরে প্যাসেজটা মনে করো এতটুকু, ইসেটা আমি এত লম্বা করে দিলাম, সাপোজ এত লম্বা করে দিলাম। এইবার এই লম্বা করার পরে আমাদের স্যারেরা, যারে আমরা মাস্টার হিসাবে দেখতাম বা যার কাছে পড়তেতাম, তারা এরকম একটা টিক মারতো, মারার পরে GOOD দিত না, গুড। তো এইটা হচ্ছে এই গুড, ওইটা তো সেই গুড, মানে হচ্ছে ভালো। আর গুডস মানে কি? গুডস মানে হচ্ছে জিনিসপত্র। ঠিক আছে, গুডস মানে হচ্ছে জিনিসপত্র, মানে হচ্ছে দ্রব্য। ঠিক আছে, এই দেখো এই যে এটা হলো গুডস। ঠিক আছে, ফিনিশিং গুডস। এই যে এইটা গুডস। ঠিক আছে, এই যে এইটা গুডস। এই যে আমার দেখা যাচ্ছে না, যাই হোক আনতে পারলাম না, এই যে এইটা গুডস। ঠিক আছে, তো আমি যা দেখাবো সবগুলো গুডস, এই যে গুডস। ওকে, এই যে গুডস, মানে যে যা হবে সবকিছু গুডস। ঠিক আছে, তো গুড মানে কি ভালো, আর গুডস মানে হচ্ছে দ্রব্য, যাকে আমরা আর্টিকেলও বলে থাকি ইংলিশের ভাষায়, আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল মানেও দ্রব্য, গুডস মানেও দ্রব্য। ঠিক আছে, তো তুমি বলবে দাদা এই গুড তো আমরা দেখি সচরাচর সব জায়গায় দেখি, কিন্তু এই গুডস তো কোনো জায়গায় দেখি না। তো আমি বলবো ভাই তুমি দেখো, খেয়াল করো না। ঠিক আছে, আমি তোমাকে আজকে দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি, তুমি যখন বাজারে টাজারে যাবা তখন শিওর চোখে পড়বে। ঠিক আছে, যদি মনে থাকে গুড আর গুডস এর পার্থক্যটা, ডেফিনেশন, সরি, মানে পার্থক্যটা। ঠিক আছে, তো গুডস দেখবা কোথায় লেখা থাকে, যখন তুমি কোনো 207 লরি দেখেছো, লরি 207 হোক, মানে 4 চাকা 6 চাকা কোনো লরি দেখেছো, সাদা কালারের টেম্পো, ঠিক আছে বলা হয়। তো ওই 207 লরিগুলো যেইগুলো দেখবা দোকানের মালটাল নিয়ে যায় না, ওখানে মনে করে যে এটা গাড়ি, এই যে ঠিক আছে, গাড়ির শুধু আমি কাজটুকু আগাচ্ছি, এই যে গাড়ির গাছ। তো এই গাড়ির কাছের একদম উপরের দিকে, একদম উপরের দিকে দেখবা এখানে একটা স্লাইড দিয়ে থাকে, এখানে লেখা থাকে গুডস, এখানে লেখা থাকে কেরিয়ার। ঠিক আছে, কি গুডস কেরিয়ার, পিছনেও লেখা থাকে, পিছনে ডালা থাকে গুডস কেরিয়ার। তারপরে যেগুলো 207 হয় না, ম্যাজিক গাড়ির মতো হয়, ঠিক আছে, এখানে যে এমন টাইপসের দেওয়া থাকে, তো ওদের এইখানে টাইপসের লেখা থাকে গুডস কেরিয়ার। ঠিক আছে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে। তো যাই হোক, লরিতে বিশেষ করে লেখা থাকে গুডস কেরিয়ার। ঠিক আছে, তো আমি ভাবতাম, আমি যখন জানতাম না গুড আর গুডসের পার্থক্য, তখনটাই আমি ভাবতাম কেরিয়ার মানে তো বহন করা। ঠিক আছে, কেরিয়ার মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, কেরিয়ার করা। ঠিক আছে, বা এক জায়গায় বসানো, এরকম হতে পারে কেরিয়ার। এইবার গুডস মানে কি? ভালো জিনিস নিয়ে যাচ্ছে বা ভালো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো নিয়ে যাচ্ছে মানে কি? তো আমি পরে যখন পড়াশোনা করা শুরু করলাম, আগে তো ফাঁকি পাচ্ছিলাম, ঠিক আছে, জীবনে কোনোদিন পড়াশোনা করিনি। আর সবথেকে বড় বিষয়, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে নাকি জানি না,
ইংলিশ হলো এখনো পর্যন্ত ইংলিশ হলো আমার সবথেকে উইক সাবজেক্ট, ঠিক আছে, উইক, দুর্বল সাবজেক্ট ইংলিশ। ইংলিশের থেকে খারাপ আমি কোনো কিছুতে নেই। যাই হোক, তো খারাপ সাবজেক্টই তোমাদের পড়াচ্ছি তোমাদের কেমন লাগে জানি না আমি। যাই হোক, তো দেখো, গুড মানে হচ্ছে ভালো, খারাপ সাবজেক্ট ভাই ইংলিশ খারাপ সাবজেক্ট না, ইংলিশ আমার খারাপ সাবজেক্ট, ঠিক আছে। ওই যে সেই কাউন্টেবল দাউনে বলে না, ইংলিশ ইজ নাকি আর আ সাবজেক্ট, গুড সাবজেক্ট, তুমি বললে ইংলিশ ইজ আ গুড সাবজেক্ট, আমি বললাম মাই ইংলিশ ইজ না আর ইজ আ গুড, গুড হবে না ব্যাড হবে, ঠিক আছে। তো তুমি বললে দাদা ইওর ইংলিশ ইজ ব্যাড, ঠিক আছে। তো এই সরি ইজ হবে না, ইওর ইংলিশ আর ব্যাড, ইংলিশের সাথে সাবজেক্ট হিসাবে আমাদের এস বাই এস হয়, কিন্তু ম্যাথামেটিক্স ওইটা, ঠিক আছে। যাই হোক, আমি গতদিন বুঝে দিয়েছি ওইটা, হয়তো আমি বুঝাতে পারলাম না এখন, গত ক্লাস দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বোঝাতে চাচ্ছি কি, যখন আমি পড়াশোনা করতাম না, মেন বিষয় হচ্ছে যখন আমি পড়াশোনা করতাম না, তখন এই তখন এই গাড়িতে গুডস লেখা থাকতো, ঠিক আছে, আমি খেয়াল করতাম নাজারান্দাজ করে দিতাম, কেননা মানে তো উদ্ধার করতে পারছি না যে গুডস মানে কি, ঠিক আছে। তারপরে যখন আমি একটু হালকা পাতলা ইকোনমি পড়লাম, তখন দেখলাম দেখলাম যে আর্টিকেল গুডস এইসব লেখা রয়েছে। তো পড়তে 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 অনেকদিন পরে গিয়ে আমার ক্লিয়ার হলো গুডস মানে হচ্ছে দ্রব্য, যে কোনো জিনিসপত্রকে আমরা গুডস বলি, ঠিক আছে। চলো নেক্সট, একটা হলো ফ্রুট, ঠিক আছে, একটা হলো আমাদের ফ্রুট, আর একটা হলো আমাদের ফ্রুটস। এই দুটোর মধ্যে পার্থক্য কি? দাদা ফল আর অনেকগুলো ফল, নাকি এক রকমের ফল অনেক রকমের ফল? তা আমি বলবো না ভাই, এইটার মানে হচ্ছে ফল, ঠিক আছে, ফল, ভাই হিন্দি মনে হচ্ছে, যাই হোক, এইটার মানে হচ্ছে ফল। এইবার ফ্রুটস এর মানে কি? ফ্রুট মানে ফল তো তোমরা সবাই জানো, ম্যাঙ্গো একটা ফ্রুট, অ্যাপেল একটা ফ্রুট, গ্রেপস একটা ফ্রুট, ওয়াটারমেলন একটা ফ্রুট, কোকোনাট একটা ফ্রুট। তো এইগুলো হচ্ছে ফ্রুট। কিন্তু ফ্রুটস মানে কি? ফ্রুটস, তাহলে ফ্রুটস মানে কি এইগুলো না? তা আমি বলবো না ভাই এইগুলো না, ফ্রুটস বাস্তবে এক্সিস্ট করে না। কি বললাম? ফ্রুটস বাস্তবে এক্সিস্ট করে না। তাহলে দাদা লিখলাই কেন? তো লিখলাম কারণ আমরা এটা প্রবাদ বাক্যে ব্যবহার করে থাকি। যেমন আমি কি বললাম, আহ, এখানে ধরে নাও আমি একটা প্রবাদ বাক্য দিলাম যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। কি বললাম? হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। এর মানে কি? মানে হচ্ছে হার্ড ওয়ার্কের বাংলা কি? কঠোর পরিশ্রম হলো সাকসেসের মূল চাবি, ঠিক আছে, কি অফ সাকসেস, সাকসেসের চাবি বা সফলতার একটি চাবি, ঠিক আছে। তো কঠোর পরিশ্রম হলো সফলতার একটি চাবি। ওর পরিপ্রেক্ষিতে আমরা ওই কথা যদি না বলি, তাহলে আমরা এইটা বলতে পারি না যে কি বলবো, আমরা দেখবা হিন্দিতে বলি ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়, ঠিক আছে, ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়, ঠিক আছে। তো ওই যে ওই ফল হচ্ছে এই ফলটা, ফ্রুটস, ঠিক আছে, যে অপেক্ষার ফল মিষ্টি হয়, বা কোনো কিছু যদি দেরিতে হয় তাহলে তার স্বাদ মিষ্টি হয়। তো কি বললাম? অপেক্ষার ফল মিষ্টি হয়, মানে হচ্ছে ইন্তজার কা ফল মিঠা হতা হয়। তো ওই যে ইন্তজার কা ফল না, ওই ফল হলো ফ্রুটস, আর যেটা আমরা খাই সেটা হলো ফ্রুট। ক্লিয়ার হয়েছে? ওটা প্রবাদ বাক্যে আমরা ব্যবহার করি ফ্রুটস। তো এইটার মানে তো আমি তোমার ইংলিশে কিছু লিখাতে পারবো না, কেননা লিখাই দিচ্ছি, তাও যাও, রেজাল্ট হবে, রেজাল্ট। মানে যে কোনো কিছু ধরে নাও তুমি লিখলে, লেখার পরে তুমি যেই মার্কটা অবটেন করলে, সিকিউর করলে, যে মার্কটা তুমি পেলে, ঠিক আছে, সেইগুলো হলো রেজাল্ট বা ফ্রুটস, ঠিক আছে। তুমি কেননা তুমি অনেক পরিশ্রম করে যেই ফলটা পেলে, অপেক্ষার ফল মিঠা হয়, কঠোর পরিশ্রমের ফল মিঠা হয়, ঠিক আছে, অনেক চেষ্টার ফল মিঠা হয়, ঠিক আছে। তো এই ওই সব ফল হলো ফ্রুটস, যেটা খাই আমাদের পেট ভরে না, ঠিক আছে, বাট এই ফ্রুট খেয়ে আমাদের পেট ভরে, ঠিক আছে। তো এর যে প্রবাদ বাক্যটা আমি বললাম, সেটা কি লিখে দেবো? লিখেই দিই, চলো, তোমাদেরও না আমাদেরও না, লিখেই দিই। এই ফ্রুটস এর প্রবাদ বাক্যটা লিখলাম যে ফ্রুটস অফ হার্ড লেবার ইজ অলওয়েজ সুইট, সুইট, ঠিক আছে।
তো কি কষ্টের ফল মিষ্টি হয়, ঠিক আছে, সেটাই। তো চলো, সুইট, ঠিক আছে, যারা আমার স্টুডেন্ট তারা সুইট সম্পর্কে জানে। যাই হোক, চলো এইবার উড আর উডস বুঝিয়েছি, এই তো বুঝিয়েছি। চলো এইবার দেখো, আমি তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি, তুমি জাস্ট বলবা এটা কি, দেখি পারো নাকি। একটা হচ্ছে, আগে লিখি, কাস্টম, আর একটা হচ্ছে কাস্টমস। কাস্টমস, একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে কাস্টমস। বলো এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? বলো 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 বলো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো গতদিন আমি কাস্টম সম্পর্কে বুঝিয়েছিলাম তোমাদের, ঠিক আছে, গতদিন আমি কাস্টম সম্পর্কে বুঝিয়েছিলাম যে সমাজে যেটা অ্যাকসেপ্ট করে, বা আমি কি বলেছিলাম গতকালকে, যে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী মানুষ, ঠিক আছে, তারা প্রত্যেক দিন যখন সন্ধ্যাবেলা হয় না, তখন আমরা ঠাকুরের সামনে বসে ঠাকুরের আরাধনা করি, ধূপ ধুনো দেখাই, ঠিক আছে, যাতে মানে আমাদেরও ভালো লাগে। তুলসী তলায় প্রদীপ জ্বালায়, তুলসী তলার নিচে, ঠিক আছে। তো তুলসী তলার নিচে প্রদীপ জ্বালানোর একটা সাইন্টিফিক রিজন আছে, যে আমাদের তুলসী গাছ হলো পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে, মানে আমি যতদূর শুনেছি, ঠিক আছে, আমি সাইন্টিফিক রিসার্চ নিজে করে দেখিনি, আমি আমার শোনা গল্প এটা, যে সাইন্টিফিক রিজন আছে নাকি তুলসী গাছে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারে। তো আমরা যখন সন্ধ্যাবেলায় করি, প্রদীপটা জ্বালাই না, তখন আমাদের প্রদীপ জ্বলে যে কার্বনটা রিলিজ হয়, কার্বন রিলিজ হলে ওই কার্বনটা আমাদের তুলসী গাছে অ্যাবজর্ব করে, আর তুলসী গাছ তার পরিপ্রেক্ষিতে আমাদের অক্সিজেন প্রোভাইড করে, ঠিক আছে। ওর জন্য সন্ধ্যাবেলায় তুলসী গাছের তলায় স্পেসিফিকলি আমরা প্রদীপটা জ্বালাই, ঠিক আছে। আর মাইথোলজিক্যাল স্টোরি হিসাবে তো আমরা তুলসীকে একটা দেবী হিসাবে ধরে রেখেছি, ঠিক আছে। তুলসী আমাদের একটা দেবী হয়, যার জন্য আমরা হিন্দু অবলম্বী মানুষরা তুলসী গাছের স্টাম্প, মানে হচ্ছে মালার করি, সরি, তুলসী গাছের যে কাণ্ড হয় না, সেই কাণ্ড নিয়ে আমরা গলায় পরি, ঠিক আছে, মালা হিসাবে। আমার গলায়ও আছে একটা। তো যাই হোক, কাস্টম আছে সমাজে যেটা, মানে সমাজের রীতি নীতি নিয়ম যা বলবা, ঠিক আছে, যেমন বিয়ের আগে গায়ে হলুদ হয়, ঠিক আছে, তারপরে বিয়ের আগেই সবকিছু সবকিছু বিয়ের আগে হয়, ঠিক আছে, যে বলে না, তাতে সব, না আমি ওইটা এক্সাম্পলটা দেবো না, যাই হোক, একটু ডেঞ্জারাস হয়ে যাবে এক্সাম্পলটা। যাই হোক, তো বিয়ের আগে সব কিছু হয়, ঠিক আছে, বিয়ের পরে আর কিছু হয় না। তো তোমরা বুঝে গেছো রিসেন্টলি আমাদের ঘটনা নিয়ে, ওসব কোনো কিছুর দরকার নেই। তো কাস্টম এর মানে হচ্ছে সমাজের নিয়ম, সমাজ যেটা মানে, ঠিক আছে, সমাজ বলতে পুরো আমাদের মনে করো ওয়েস্ট বেঙ্গল যেটা মানে পুরো একটা রেস যেটা মানছে, ঠিক আছে, তাকে আমরা কাস্টম বলি, মানে হচ্ছে সমাজের নিয়ম বলতে পারো, নিয়ম, ঠিক আছে। এইবার কাস্টমস, কাস্টমস মানে কি? কাস্টমস মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি, ওটাকে আমরা কাস্টমস বলি। তোমরা যারা এসএসসি সিজিএল নিয়ে পড়াশোনা করছো না, মোস্ট ভিউয়ার্স আমাদের এসএসসি সিজিএল এরই অ্যাসপারেন্ট, ঠিক আছে, মানে এসএসসির অ্যাসপারেন্ট। তো যারা সিজিএল নিয়ে পড়াশোনা করছো তারা এই শব্দের সাথে পরিচিতি রাখো, মানে রুবরে আছো, ঠিক আছে। তো এই কাস্টমসের মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি। তোমরা কাস্টমস সার্ভিস অফিসার হতে চাও, কি অনেকে আছে কাস্টমস সার্ভিস অফিসার হতে চাও, ঠিক আছে, যার ডিউটি থাকে আমাদের কি পোর্টে, এয়ারপোর্টে, এইসব জায়গায় কাস্টম সার্ভিস অফিসারদের ডিউটি, সাদা কালারের ড্রেস হয় হয়তো, ঠিক আছে। ওরা ইললিগাল যেসব অ্যাক্টিভিটি হয় সেইগুলো থামানোর জন্য ওরা থাকে এয়ারপোর্টে বা পোর্টে, মানে বন্দরে বা বিমানবন্দরে। তো কাস্টমস লিখবো, এক্সপোর্ট ইম্পোর্ট, ইম্পোর্ট বা এক্সপোর্ট ডিউটি, ডিউটি বা ট্যাক্স, ডিউটি মানে ট্যাক্স আবার, ঠিক আছে। ডিউটি মানে হচ্ছে সেই বন্দুক হাতে করে দাঁড়িয়ে থাকে না 8 ঘন্টা 6 ঘন্টা, ওইগুলোর ডিউটি তো আছেই, কিন্তু এখানকার ডিউটি হিসাবে ট্যাক্স আমরা ধরি, ট্যাক্সকে ডিউটি বলা যায়, ঠিক আছে। তো বলো, কনসেপ্ট কি বুঝতে কঠিন লাগছে নাকি সহজ আছে? যাদের কঠিন লাগছে তারা ভাই রিভাইজ করো, রিভাইজ না করলে কঠিন তো হবেই, ঠিক আছে, রিভাইজ করবা, রিভাইজ না করলে কিচ্ছু মনে থাকবে না ভাই। চলো এইবার,
দেখো, আমি একটা আমরা যেটা ব্যবহার করে থাকি, আমি গতকালকে বুঝিয়েছিলাম, আর একবার বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে হ্যাবিট, কি বললাম, হ্যাবিট। হুম। একটা হচ্ছে হবি। বলো, এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবা? হবি আর হ্যাবিটের মধ্যে পার্থক্য? তো আমি গতকালকে বলেছিলাম যে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, যেটা আমরা চাই বা না চাই আমার হয়ে যায়, সাবকনসিয়াস মাইন্ড আমাদের করে দেয়। যেমন আমরা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা হয়, আমাদের সূর্য ডুবে যায়, ঠিক আছে, তখন আমরা যেমন সন্ধ্যা লাগাই, ঠিক আছে, এটা আমাদের সমাজের নিয়ম, বা এটা আমাদের হ্যাবিট বলতে পারো, একটা হিন্দু সমাজের হিসাবে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে আমাদের, ঠিক আছে। মুসলিম সমাজে যেমন নামাজ পড়ে, ওটা ওদের হ্যাবিট, ঠিক আছে। তো আর হবি মানে কি, যেটা আমি ফাঁকা সময়ে করি, বা যেটা আমি ফ্রি টাইমে করি, ঠিক আছে, বা যেটা তোমরা ফ্রি টাইমে করো, তোমার ধরো না ওখানে ওর থেকে তোমার কোনো ফায়দা আসুক বা না আসুক, তোমার ওটা করতে ভালো লাগে জাস্ট। তাছাড়া তুমি কোনো মাতলাব নিয়ে করো না ওটা। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে, আমার পড়াতে ভালো লাগে, ওর জন্য আমি তোমাদের এই ইউটিউবে পড়াচ্ছি। তো এই পড়ানোটা আমার কাছে হবি, ঠিক আছে। তো পড়ানোটা আমার কাছে হবি, ঠিক আছে। তোমাদের পড়ানোটা আর এমনি ইসে অফলাইনেও আমি পড়াই, ঠিক আছে। তো মনে করো আমি আমার হবির জন্য পড়াই, ঠিক আছে। আমি যখন পড়ানো শুরু করি না, তখন আমি খেয়াল রাখতে পারি না যে কত সময় হয়ে গেছে। ওর জন্য আমার সামনে কম্পিউটারে মনিটর চলে, আর মোবাইলে তো আমার হয়, ঠিক আছে, রেকর্ডেড স্ক্রিন টাইম দেখা যায় যে কয় মিনিট ধরে রেকর্ড করছে ক্যামেরাতে। তো আমি মনিটরের দিকে মনিটরিং করতে থাকি। মনিটরিং মানে হচ্ছে দেখাশোনা করতে থাকি যে কটা বাজলো, ঠিক আছে, কয় মিনিট হয়ে গেল। কেননা 1-1.5 ঘন্টার বেশি ক্লাস দিলে তো আর করবা না তোমরা, ঠিক আছে। তাও একবার একটা ক্লাস 2 ঘন্টার প্লাস হয়ে গেছে, সেটা কোনো বড় বিষয় না। তো হবি হচ্ছে এমন জিনিস যেটা তুমি বুঝতে পারবা না যে তোমার কোথা দিয়ে সময় চলে গেল, ঠিক আছে। মানে তুমি প্রচুর ইন্টারেস্টেড থাকবা, যেটা তুমি ফাঁকা পেলেই করতে থাকবা, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে হবিটা হচ্ছে পড়ানো, ঠিক আছে, আমার পড়াতে ভাই বিশাল ভালো লাগে। আর হ্যাবিট হলো যেটা তুমি চাও বা না চাও তোমার করা হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। যেমন তোমার যদি মশাই কামড়ায়, তোমার হাত ডাইরেক্ট ওই মশার উপরে গিয়েই পড়বে, ঠিক আছে। এইটা মনে করো আমাদের ইনবিল্ড হ্যাবিট, ঠিক আছে। আমাদের ওপরওয়ালা আমাদের ব্রেন এমনভাবে করেছে, ডেভেলপ করেছে না, যখনই আমাদের কোনো বিপদের সংকেত আসে, তখন আমাদের ওই নার্ভ সিস্টেম কাজ করে, যার ফলে আমাদের ওই হাতটা অটোমেটিক মশার গায়ের উপরেই পড়ে, ঠিক আছে। সে মশা যদি স্পিড হয়, মানে স্পিডে চলে যায়, তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু হাত ওখানেই চলে যাবে আমাদের, ঠিক আছে। ওইগুলো আমাদের হ্যাবিট। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে ভাই। আমি সায়েন্সের ছাত্র না, প্রথম কথা, আমি সায়েন্সের ছাত্র না। আমি তোমাদের ইংলিশ বোঝানোর জন্য যতটুকু আমার মনে হয় যে তুমি যেইভাবে বুঝবে, আমি সেইভাবে বোঝাচ্ছি, ঠিক আছে। আমার ওইসব মনে রাখতে হবে না যে নার্ভ সিস্টেম কিভাবে কাজ করে, ওইসব না। তোমার জাস্ট হবি আর হ্যাবিটের পার্থক্য বোঝাচ্ছি, আর কোনো কিছু আমি বোঝাচ্ছি না, ঠিক আছে। আমি যখন ইংলিশ করাবো, তখন তুমি আদার্স সাবজেক্টের যেসব জ্ঞান আছে না, সেসব জ্ঞান তুমি সাইডে রাখবা, ঠিক আছে। আমি যদি ইংলিশ করাই, ইংলিশে শুধু ইংলিশ হবে। আমি যদি মাকে কোনো সময় মাসিও বলে দেয়, তুমি সেটা মেনে নিবা যে হ্যাঁ, ওটা আমার মাসি হয়, ওটা আমার মা হয় না। ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে কথা। আমি আমার অফলাইনের ব্যাচেও বলি যে ভাই, আমি যদি এখানে এক্স লিখে আমি যদি বলি এটা জেড লিখেছি, তুমি সেটা জেডই মনে করবা, ঠিক আছে, ওটা এক্স না। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তো এক্স না ওটা। ক্লিয়ার হচ্ছে? তো এইটা হচ্ছে কথা। চলো, অনেকে আছো, কেননা অনেকে আছো যারা সায়েন্সে বিশাল পটু, যারা হিস্ট্রিতে বিশাল পটু, যারা ম্যাথে বিশাল পটু, ঠিক আছে। তো তাদের ইগো হার্ট হয়ে যায় যে দাদা তুমি এটা ভুল কেন বললে, ঠিক আছে ভাই। আমি ভুল বলছি নাকি ঠিক বলছি, আমি জাস্ট তোমাদের চেষ্টা করছি, আমি আদার্স সাবজেক্টের জ্ঞান দিচ্ছি না। আমি তোমাদের এখন ইংলিশ বলছি, মানে ইংলিশ বোঝাচ্ছি, শুধুমাত্র ইংলিশ তোমার কিভাবে ব্রেনে ঢুকানো যায় আমি শুধু সেই চেষ্টা করছি, ব্যাস, আর কিছু না, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আদাত লিখে রাখতে পারো, অভ্যাস লিখে রাখতে পারো বাংলায়, ঠিক আছে। আর হবি মানে যেটা আমরা ফ্রি টাইমে করি, ঠিক আছে, যেটার সাথে আমার ইন্টারেস্টে, মানে প্রচুর ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের জিনিস, যেটা আমরা করলে আমাদের মনে করো ডোপামিন রিলিজ হয়, ঠিক আছে। তো মনে করো আমার পড়ানো বাদ দিয়ে আর হবি, আর কোনো হবি আছে আমার? না, পড়ানোটাই আমার হবি মনে করো, ঠিক আছে। আমি যখন ফাঁকা টাইম পাই তখন
নিজেকেই পড়াই, ধরো আয়নার সামনে দাঁড় করিয়ে, ঠিক আছে। বা তুমি রানিং বলতে পারো, রানিংটাও আমার বেশ ভালো লাগে, ঠিক আছে। ধরো নাও হবি, এমন হবি আমার রানিং, ঠিক আছে। যখনই আমার টাইম হবে, ঠিক আছে, হবে ওটা তো রুটিনের মধ্যে পড়ে যাচ্ছে, তাও যখনই মোটামুটি 5টার মতো বেজে যাবে গরমকালে, ঠিক আছে, মানে এই সময়টায় যখনই 5টা, 4:30, পৌনে 5টা বাজবে না, তখন আমার যদি কোনো কাজ না থাকে, ঠিক আছে, যদি কোনো এমার্জেন্সি কোনো কাজ না থাকে, তাহলে আমি মাঠে যাবোই, ঠিক আছে। আমার সাথে সে আমার বন্ধুরা যাক, আমার স্টুডেন্টরা যাক, না যাক, আমি ওসব দেখবো না, আমি একা হলেও দৌড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তো আমি লাস্ট 3 মাস একাই দৌড়িয়েছি, ঠিক আছে। আমার সাথে কোনো বন্ধু যায়নি, কোনো আমার স্টুডেন্টও যায়নি, কেউ যায়নি, আমি একা একা দৌড়াচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, ওটা আমার হবি বলতে পারো। হবি মানে হচ্ছে যেটা আমরা ফাঁকা সময়ে করি, নিজের ইচ্ছা মতো, আমাদের যা ভালো লাগে সেটা করি। তো তুমি এটা তোমার মনের মতো লিখে নিবা, ঠিক আছে। আমি লিখলাম না, আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, কারণ এক একজনের হবি এক এক রকমের হতে পারে। তুমি সেই হবিটা দিয়ে দেবে, কারোর হতে পারে মুভি দেখা, কারোর হতে পারে রান্না করা, কারোর হতে পারে গেম খেলা, ঠিক আছে, কারোর হতে পারে ড্রয়িং করা। তো যে যার মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট। নেক্সট আমাদের অন্য পেজে করা হয়, হ্যাঁ এই পেজে থাক, বেশি বড় লোক হয়ে লাভ নেই। চলো নেক্সট আমাদের একটা হচ্ছে আয়রন, আর একটা হচ্ছে আয়রনস। তো পড়ানো আমার হবি নাকি, তোমরা এইটুকু বুঝতে পারবা যে আমি যখন ভিডিও মানে শেষ করি, বন্ধ করি, তখন আমি তোমাদের এই 2-3 দিন হচ্ছে টাইম দেখাচ্ছি, যে 12টা 30, 12টা 35, 1টা 1:30, ঠিক আছে, এমন বাজে, ঠিক আছে। তো তুমি ভাবো আমার সারাদিনের কাজকর্ম করার পরে আমি ফাঁকা টাইম পাই না কোনো সময়, দিনের মধ্যে কোনো সময় পাই না ফাঁকা টাইম, ঠিক আছে। ফাঁকা টাইম দিনের মধ্যে না বের করতে পারলেও আমি তোমাদের জন্য ঠিক সময় বের করে দিয়েছি, রাত 11টার আশেপাশে, রাত 10:30টার পরের থেকে 1টা 1:30টার মধ্যেই আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। তাতে আমার একটু খারাপ লাগছে, মানে খারাপ না, একটু কষ্ট হয়ে যায়, বাট ফিরবি হবি, ঠিক আছে, ভালো লাগে আমার করাতে, ওর জন্য আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। এর আগেও আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল ছিল, আমি অনেকগুলোতে পড়িয়েছি, বাট এটা আমি স্টিল ধরে রেখেছি এখনো পর্যন্ত, ঠিক আছে। ভিউ আসছে না, কোনো কিছু আসছে না, কোনো সমস্যা নেই, আমি তাও ধরে রেখেছি, ঠিক আছে। কোনো না কোনো দিন তো কেউ না কেউ তো দেখবে না। তো আমার স্টুডেন্টরা দেখে আমার চ্যানেল, ঠিক আছে, ফলো করে, তো বেশ ভালো লাগে ওরা। আমার কমেন্টে কিছু করে না, বলে না, বাট আমার কাছে অফলাইনে পড়তে এসে ওরা বলে, কাকা দাদা খুব সুন্দর ভিডিও হয়েছে, বিশাল সুন্দর বুঝাও তুমি, ঠিক আছে। সে মন থেকে বলুক না বলুক জানি না, কিন্তু আমার বেশ শুনে ভালো লাগে, ঠিক আছে। ওই জন্যই আমি ভিডিওগুলো বানাই আরো, ঠিক আছে, আমার বেশ শুনতে ভালো লাগে ওরকম। তারপরে আমার দুটো একটা ভাই আছে, ঠিক আছে, ওরা দেখলাম আজকে লাইক টাইক করেছে, মানে কমেন্ট করেছে, লাভ রিয়াক্ট দিয়েছে কমেন্টে, তো বেশ ভালো লাগে ওসব দেখলে। চলো, আয়রন এর মানে হচ্ছে লোহা, ঠিক আছে, লোহা, লোহা। আর আয়রনস এর মানে হচ্ছে আহ দেখবা শিকল বলতে পার, শিকল, ঠিক আছে, শিকল। তো আমি শব্দটা লিখছি না, একটা বাজে একটা শব্দ দিয়ে বোঝানো যায়, কিন্তু বাট ওইটা আমি ইগনোর করে চলছি, ঠিক আছে। তো আয়রনস মানে হচ্ছে শিকল। তো তুমি দেখবা যখন কোনো অপরাধীকে কোনো পুলিশ ধরতে আসে, মানে ক্রাইম পেট্রোল দস্তক ফস্তক এসবে দেখেছো, সিআইডি সিবিআই, যখন যেসব শো হয়, মাইথোলজিক্যাল স্টোরি মনে হয় আমার ওইগুলো, বাস্তব বেস্ট মনে হয় না, আমার বেশ মনে হয় না। যাই হোক ওইগুলো নিজেরাই তৈরি করে, ভাবনা চিন্তা করে, স্ক্রিপ্ট রাইটার আছে হয়তো, জানি না আমি কারেক্ট নাকি, ঠিক আছে। তো যাই হোক, এই ওই তখন দেখবা যখন কোনো আসামিকে ধরে না ওই পুলিশরা, তখন দেখবা ওই হাতে লোহার একটা চেন টাইপসের দিয়ে দেয়, হ্যাঁ, মানে বেরিয়া। তুমি বাজিরাও মাস্তানি যদি বই দেখো, তো ওই মাস্তানির একদম লাস্টে যেভাবে ঝুলিয়ে রাখে না, হাত দুটো একদম উপরের দিকে দিয়ে রাখে, তো ওইটাকে আয়রনস বলি আমরা, ঠিক আছে, বেরিয়া। তো এখানে লিখি শিকল, শিকল বানান ভুল আছে মনে হয়, এই যে এবার মনে হয় ঠিক হলো। যাই হোক, চলো এইবার বলো বলো। এইবার আমি তোমাদের আর একটা দিই, আরো দিই, অনেক আছে অনেক আছে, তুমি যত মনে রাখতে পারবে তত ভালো, ঠিক আছে। যেমন আমি ধরে নাও দিলাম তোমার মানি, আর একটা দিলাম তোমার মানিস,
একটা হলো মানি, একটা হলো মানিস। তো মানি এর মানে কি? এর মানে হচ্ছে তোমার সম্পদ, ঠিক আছে, ওয়েলথ। এখন তুমি বলবো দাদা মানি মানে তো টাকা হয়। আমি বলবো না ভাই, মানি মানে শুধু টাকা হয় না। এই যে এইটা আমার মানি, ঠিক আছে, এইটা আমার মানি, আমি নিজে আমার মানি, ঠিক আছে। আমার যদি কোনো ওয়াইফ থাকতো তাহলে সে আমার মানি হতো, ঠিক আছে। আমার শার্ট মানি, ঘড়ি মানি, পিসি আছে মানি, সেন্ট আছে মানি, পারফিউম আছে মানি, ঠিক আছে। তারপরে যেই মোবাইলে ভিডিও বানাচ্ছি ওটাও আমার মানি, যেই মাইক্রোফোনে কথা বলছি ওটাও আমার মানি, যেই স্ট্যান্ড আমার ধরে রেখেছে মোবাইলটা সেটাও মানি, বাল্ব জ্বলছে মানি, ঠিক আছে, এই ঘর তৈরি করা আছে মানি, ঠিক আছে। এইগুলোকে আমরা মানি বা ওয়েলথ বলি, সম্পদ বলি, সম্পদা বলি, ঠিক আছে। এইগুলো শুধু স্পেসিফিক টাকা পয়সা না, টাকা পয়সাও হয়, টাকা পয়সার পাশাপাশি আমি যেইগুলো বললাম সেইগুলোও হয়, ঠিক আছে। ওর বাইরে তুমি যা যা দেখো তাও হয়, ঠিক আছে। যেমন যেই জিনিস তোমার সব কিছু ওয়েলথ বা সব কিছু মানি মধ্যে পড়ে। আর মানিস এর মানে হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে, অ্যাসেটস। এই অ্যাসেটস মানে হচ্ছে পুঁজি, ঠিক আছে, পুঁজি। মনে করো এইটা আমার যদি আহ, এই এই আঙ্গুঠিটা, ঠিক আছে, আমার যদি সিলভারের না হয়ে গোল্ডের হতো, ঠিক আছে, আঙ্গুঠিটা যদি আমার গোল্ডের হতো, তাহলে সেইটা আমার একটা অ্যাসেটস তৈরি হতো না, যে আমার দিন গেলে দাম বাড়ছেই, ঠিক আছে, দাম আর কমছে না। মানে হচ্ছে আমার ওটা প্রফিটেবল অ্যাসেটস, ঠিক আছে। ধরুন আমি কোম্পানির কোনো একটা শেয়ার কিনলাম, মনে করো আমি আইফোন না কিনে, আইফোন 1,70,000 টাকা মনে করো একটা আইফোন, ওইটা না কিনে আমি যদি অ্যাপেল কোম্পানির একটা শেয়ার কিনে নিই সেটা আমার জন্য অ্যাসেটস, ঠিক আছে। তো আইফোনের 1 বছর পরে বা 5 বছর পরে ওই 1,70,000 টাকার আইফোন মানে আমার 50,000 টাকায়ও বিক্রি হবে না। কিন্তু আমি যদি ওই 1,70,000 টাকা দিয়ে আমি অ্যাসেটস কিনি, মানে মানে হচ্ছে অ্যাপেল কোম্পানির যদি শেয়ার কিনি, তাহলে হয়তো এই 1,70,000 টাকা নেক্সট 5 বছরে আমার 2 লাখ টাকার কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার ওটা কি অ্যাসেটস, ঠিক আছে, মানে মানিস। ওকে, ক্লিয়ার। চলো এইবার তোমাদের একটা ডাউটফুল একটা দেবো, কোশ্চেন দেবো। আমার নীলকালি কোথায় গেল? চলো তুমি জাস্ট বলবা এইটার মধ্যে কোনো পার্থক্য হয়, ব্রাদার, ঠিক আছে, আর একটা হলো ব্রাদার্স। বলো, ব্রাদার আর ব্রাদার্স এই দুটোর মধ্যে পার্থক্য কি? ও সরি, ব্রাদার না, ব্রাদান হয়, BROTHRN, ব্রাদান, ব্রাদান, ঠিক আছে। তো ব্রাদার আর ব্রাদান, ব্রাদার্স মানে তো অনেকগুলো ভাই হয়, ঠিক আছে, এটার বানানো যায়, কি বলে, প্লুরাল বানানো যায়, বাট ব্রাদানের প্লুরাল বানানো যায় না, ঠিক আছে। ব্রাদার মানে হচ্ছে তোমার ভাই, সিবলিংস বলতে পারো তোমরা, সিবলিং, ঠিক আছে। ব্রাদার মানে হচ্ছে তোমার ভাই, যেমন আমার কোনো ভাই নেই, ঠিক আছে, আমি আর আমার দিদি। তো ব্রাদার মনে করো আমার যদি কোনো ভাই থাকতো তাহলে সে হলো আমার ব্রাদার হতো। এবার ব্রাদার মানে কি? ব্রাদার মানে কি? ব্রাদার মানে মনে করো এই যে আমি তোমাদের যে কোচিং ক্লাসগুলো দিচ্ছি, ঠিক আছে, কি বললাম, আমি মনে করো তোমাদের কোচিং ক্লাসগুলো দিচ্ছি। এখন আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, আমার একটা বন্ধু আছে যে গত বছর, বিগত বছর কোচিং, কোচিং না, ও টিউশনি পড়াতো, ঠিক আছে, মানে ও স্কুল স্টুডেন্টের পড়াতো, ঠিক আছে। তো ও হলো আমার কালিক বলতে পারো, ও হলো আমার ব্রাদান, ঠিক আছে। মানে আমরা আলাদা আলাদা মায়ের পেটের ছেলে, বাট বাট আমাদের পেশা এক, ঠিক আছে। পেশা বলতে আমি এই যে পড়াচ্ছি, ঠিক আছে, ও যে পড়াতো, তো ওইগুলোকে আমরা ব্রাদান বলি, ঠিক আছে। বা অন্যভাবে তোমাকে যদি বোঝাই, অন্যভাবে কিভাবে বোঝাবো, মনে করো আমি পড়ানোর পাশাপাশি আমি একটু কম্পিউটারে কোডিং টাইপসের করি, ঠিক আছে, নিজে নিজে একটু কোডিং টাইপসের করি, কি করি, কোডিং করি। এইবার আমার ওই বন্ধুটাই, যার কথা আমি বলছি যে আগে পড়াতো এখন আর পড়াই না, তো সেই বন্ধুটাই কোডিং করে, ঠিক আছে, ওই বন্ধুটাও কোডিং করে, প্লাস আমার কোডিং হালকা হালকা শেখায়, কেননা আমি তো একদম বিগিনার, আমি পারি না কিছু, ঠিক আছে। বাট ওই বন্ধুটা ওয়েবসাইট বিল্ডিং করতে পারে, ঠিক আছে, আমার ওই বন্ধুটা ওয়েবসাইট বিল্ডিং করতে পারে, আমিও পারি, ঠিক আছে। বাট আমি অতটা পারফেক্ট পারি পারি না বা অ্যাকিউরেট পারি না যেটা আমার ওই বন্ধুটা পারে, ঠিক আছে। তো
ওই যে আমরা দুজনাই ওয়েবসাইট বিল্ডিং করছি, মানে বিল্ড করতে পারি, আমরা দুজনাই করি, আমরা দুজনা কোডিং জানি, ঠিক আছে? তো আমরা দুজনে হলাম একে অপরের ব্রাদান, ঠিক আছে? তো তোমারও ওরকম ব্রাদান থাকতে পারে। ক্লিয়ার? তো এখানে লিখে দাও কাজের সঙ্গীও লিখতে পারো, কাজের সঙ্গী, ঠিক আছে? কাজের সঙ্গী। চলো এইবার যেটা তোমাদের কাজে লাগবে, সবই কাজে লাগবে, বাট তোমাদের এগুলো হলো নলেজ, ঠিক আছে? বেশ সুন্দর, ভালো লাগছে তো ক্লাসগুলো, সেটা একটু কমেন্ট করে বলো। আর আগে জানতে এসব শব্দ, সেটাও একটু কমেন্ট করে জানাও, দেখি কারা কারা জানতো কারা কারা জানতো না, ঠিক আছে? একটু ভালো লাগে কমেন্ট পড়তে তোমাদের। চলো, একটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে পেপারস। কি বললাম? একটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে পেপারস। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো? এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি বলো দাদা, পেপার এইটা মানে হচ্ছে কাগজ, তাই তো? কাগজ, এইটার মানে হচ্ছে কাগজ। মানে এই যে আমি লিখাচ্ছি না, এই যে একটা কাগজ, তো এইটাকে আমরা বলি পেপার, ঠিক আছে? এইটাকে আমরা বলি পেপার। তো এটা হলো কাগজ। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, ছিঁড়ে গেল। এই যে এইটা হলো পেপার, ঠিক আছে? এইটা হলো পেপার। এই যে এইটাকে আমরা বলি পেপার, ঠিক আছে? আর পেপারস হচ্ছে ডকুমেন্টস, ঠিক আছে? তোমার যে কোনো ডকুমেন্টস, তোমার আধার কার্ড হতে পারে, তোমার ক্লাস 10-12 কলেজের মার্কশিট হতে পারে, ঠিক আছে? মার্কশিট হতে পারে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, হোয়াট এভার, তোমার যত ডকুমেন্টস আছে, লিগাল ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসকে আমরা পেপারস বলি, ঠিক আছে? তো তোমার যদি বলে যে তুমি ডকুমেন্ট দেখাও, তো তুমি বলবে দাদা স্যার, মানে ধরো না তুমি পুলিশে তোমার ধরেছে, মানে তুমি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছ, তখন তোমার পুলিশে ধরেছে চালানো কাটার জন্য। তো বললো যে তোমার ডকুমেন্টগুলো বের করো। তুমি বলো স্যার প্রথম কথাটা কেননা ভাই তুমি বলবা, পুলিশ তো মানুষ, ও তো খেয়ে নেবে না তোমার। তো তুমি প্রথম কথা বলবা যে স্যার ওটা ডকুমেন্ট হয় না, ওটা ডকুমেন্ট হয়, ডকুমেন্টস, এস, হ্যাঁ এস হয়, এস, ঠিক আছে? ডকুমেন্টস হয়। দ্বিতীয় কথা, আহ, গাড়ির পেপার যদি বলে গাড়ির পেপার বের করো, ডকুমেন্টস না বললেই পেপার বলবে, যে গাড়ির পেপার বের করো, ঠিক আছে? তো তুমি আবার বলবা যে স্যার ওটা পেপার হয় না, ওটা গাড়ির পেপারস হবে, ঠিক আছে? পেপারস হবে, বুঝতে পারলে? ভাই বুকে সাহস নাও, আনো। তোমার এমনিও তোমার টাকা যাবে, অমনিও তোমার টাকা যাবে, ঠিক আছে? তাহলে একটু জ্ঞান দেখিয়ে দাও যে ভাই আমরা একটু জ্ঞানী, আমরা পড়াশোনা করছি, তোদের জায়গায় আমরাও যাবো, ঠিক আছে? ইভেন আমরা সিপিও ক্র্যাক করে তোদের উপরে যাবো, এটাই হয়ে যাবো একবারে ডাইরেক্ট, ঠিক আছে? তো পেপার আর পেপারস এটা মানে হচ্ছে ডকুমেন্টস লিখে রাখো। তো যারা সিপিও দেবে তাদের জন্য তো এই ক্লাসগুলো প্রচুর 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 লেভেলের মানে কি বলবো, দরকার, ঠিক আছে? জানা দরকারই, কেননা সিপিওতে ভাই 200 মার্কের মেন্স হয়, 200 মার্কেরই তোমার ইংলিশ আসে, ঠিক আছে? চলো, পেপার হলো, পেপারস হলো, ব্রাদার হলো, ব্রাদার্স হলো, মানি মানি, আয়রন আয়রন, হবি হ্যাবিট, গুড, ঠিক আছে? চলো এইবার আমি তোমাদের 3টে শব্দ লিখছি, তুমি জাস্ট ওই 3টে শব্দের মধ্যে পার্থক্য লিখবে, বা বলে দেবে আমাকে যে দাদা এই 3টের মধ্যে এই এই পার্থক্য হয়, ঠিক আছে? আশা করি পারবে তোমরা সবাই, কেননা তোমরা সবাই আমার গুড স্টুডেন্ট, নাকি গুডস স্টুডেন্ট, কোনটা বলো? গুড স্টুডেন্ট হয় না গুডস স্টুডেন্ট হয়? চলো গুড গুডস বাদ দিয়ে দাও, তোমরা ডিগ্রি বলো বাবা, বেস্ট স্টুডেন্টস নাও, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। চলো, তো ভাই চলো, আমার এটা বলে বেরিয়ে যায়, ঠিক আছে? চলো মানে হচ্ছে নেক্সট, আগে বাড়ছি আমরা, ঠিক আছে? চলো মানে হচ্ছে আগে বাড়ছি, নেক্সট লাইন লিখছি, নেক্সট কিছু লিখছি, তো ওটা হলো চলো। আর আমার তো কথাটা বেরিয়ে যায়, তো, ঠিক আছে? তো এই দুটো আমার হ্যাবিট বলতে পারো, না আমি যদিও চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি। নেক্সট, নেক্সট আমি লিখলাম পার্সন, পার্সন, আর একটা আমি লিখলাম পিপল,
আর একটা লিখলাম আমি আ পিপল। ঠিক আছে, এই তিনটের মধ্যে আমার ডিফারেন্স বলো, এই তিনটের মানে কি? পার্সন, পিপল, আ পিপল, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি হয় বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। তো পার্সন, পার্সন মানে হচ্ছে একটি ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি। পার্সন মানে হচ্ছে কি এক ব্যক্তি। এক ব্যক্তি বা একজন ব্যক্তি বা একটি ব্যক্তি, ঠিক আছে। পিপল মানে হচ্ছে একের থেকে বেশি, ঠিক আছে, ব্যক্তির সংখ্যা একের থেকে বেশি, এখানে জাস্ট নাম্বার লিখলাম, বেশি হবে একের থেকে, ঠিক আছে। তো এই পার্সন মানে হচ্ছে মনে করো আমি একা বা তুমি একা, ঠিক আছে। এই পিপল মানে হচ্ছে আমি প্লাস আমার মা বাবা প্লাস বন্ধু, এরকম হতে পারে, বা আমি প্লাস আমার বন্ধু, আমি প্লাস আমার মা বাবা, ঠিক আছে, আমি প্লাস আমার পুরো ফ্যামিলি। তো এইগুলো হচ্ছে পিপল হয়, ঠিক আছে। তো পার্সন আর পিপলের মধ্যে পার্থক্যগুলি আছে, সরি, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে? তুমি বলবে হ্যাঁ তাই ক্লিয়ার হয়েছে। পার্সন মানে কি সিঙ্গেল, মোনো, ঠিক আছে, মোনো মানে সিঙ্গেল, ঠিক আছে, পলি মানে মিঙ্গেল, মানে হচ্ছে অনেক। তো পার্সন মানে হচ্ছে একটি ব্যক্তি বা এক ব্যক্তি, আমি একা, তুমি একা, তোমার বন্ধু একা, ঠিক আছে, তোমার স্যার একা, ম্যাম একা, তুমি যারে যা মনে করো তারা একা, ওকে বলা হয় পার্সন, ঠিক আছে। আর পিপল হচ্ছে তোমার সাথে আরো কেউ আছে, ঠিক আছে, তোমার স্যার, তোমার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, সবাই থাকতে পারে। এইবার আহা পিপল মানে কি? পার্সনও বুঝলে পিপলও বুঝলে, তাহলে এ পিপল বা আ পিপল এর মানে কি? এর মানে হচ্ছে ভাই দেখো, এর মানে হচ্ছে কোনো একটি নেশন, কি বললাম, এর মানে হচ্ছে কোনো একটি নেশন, ঠিক আছে, বা দেশ বলতে পারো বাংলায়, ঠিক আছে, দেশ। আ পিপল মানে হচ্ছে কোনো একটি দেশ, পিপল মানে হচ্ছে আ পিপল মানে যা নেশন, আবার পিপলস যদি আমি বলি পিপলস, এর মানেও সেম, নেশন, দেশ। ক্লিয়ার হয়েছে? পিপল মানে হচ্ছে নেশন, আর সরি এটা সিঙ্গেল, তো আ পিপল, আর প্লুরাল হবে এটা, পিপলস মানে হচ্ছে নেশনস, ঠিক আছে, নেশনস। আর পিপল মানে হচ্ছে নেশন, দেশ, আর এটা হচ্ছে অনেকগুলো দেশ, ঠিক আছে। আর তোমাদের আমি একদম ফার্স্ট ক্লাসে অ্যালফাবেট আর অ্যালফাবেটস এর মিনিং বলেছিলাম, তুমি ওই একদম ফার্স্ট ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে। অ্যালফাবেট একদম ফার্স্ট, নাউন না, একদম ফার্স্ট, গ্রামারের ইন্ট্রোডাকশন ক্লাস হয়তো বলেছিলাম। তো অ্যালফাবেট মানে কি আর অ্যালফাবেটস মানে কি, এটা তোমার হোমওয়ার্ক থাকলে তুমি আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, দেখি কে রিভাইজ করো আর কে রিভাইজ করো না। যারা রিভাইজ করো না তারা দেখেই বলে দিও। চলো, এইবার আমি একদম ফার্স্টের দিকে তোমাদের একটা অ্যান্সারে লিখেছিলাম, ঠিক আছে, যে পেইন্স মানে হচ্ছে লিখেছিলাম কি এফোর্টস, এফোর্টস, ঠিক আছে। এইবার দেখো আমাদের এই এফোর্টস, এফোর্টস হয় না, ইফেক্ট হয়, ইফেক্ট। এফোর্টস মানে তো হচ্ছে কি কোনো কিছুর উপরে স্ট্রাগল করা বলতে পারো, কোনো এফোর্ট দিয়া, ঠিক আছে। আমার গার্লফ্রেন্ডের উপরে আমি এফোর্ট দিই, আমার গার্লফ্রেন্ড আমার উপরে এফোর্ট দেয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে ঠিক আছে এফোর্ট। এইবার আমি তোমাদের হালকা একটু চেঞ্জ করে দিচ্ছি, এফোর্ট না, এবার ধরো না আমি লিখলাম যে ইফেক্ট, এটা লিখলাম ইফেক্টস, এটা লিখলাম এফেক্ট, আর একটা লিখলাম ইফেক্ট। এত ইফেক্ট লিখে দিয়েছি, তাহলে কি ইফেক্ট, ইফেক্টস, এফেক্ট, ঠিক আছে। এই তিনটের মধ্যে পার্থক্য কি বলো? ইফেক্ট, এফেক্ট, ইফেক্টস। তো এখন ইফেক্ট এর মানে কি, দাদা আমরা ইনস্টাগ্রামে লাগাই, ইফেক্ট লাগাই, ঠিক আছে, ফিল্টার লাগাই, ঠিক আছে, ওইটার মানে ইফেক্ট, ওটা বলছো? তো না ভাই, ইনস্টাগ্রামে ফিল্টার না, এই ইফেক্ট মানে হচ্ছে কি বললাম, রেজাল্ট। এই ইফেক্ট মানে হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। আর ইফেক্টস এর মানে হচ্ছে কি জানো, এর মানে কি জানো, প্রপার্টি। আর এফেক্ট এর মানে কি জানো, এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত হওয়া, কি বললাম, প্রভাবিত। ইফেক্ট মানে হচ্ছে রেজাল্ট, ইফেক্টস মানে হচ্ছে কি প্রপার্টিজ
ভাই কি লিখেছে আমি নিজেও বুঝতে পারছি না। প্রপার্টি আর এফেক্টস মানে হচ্ছে প্রভাবিত হওয়া, ঠিক আছে, যে আমার কথার মাধ্যমে ও কিছুটা প্রভাবিত হয়েছে, ইনফ্লুয়েন্স হয়েছে, তোমরা যাকে ইনফ্লুয়েন্সার বলো, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হয়েছে, তাই তো, ঠিক আছে। আর তোমাদের দেওয়ার মতো আর কি দেবো বলো, অনেকগুলো দিলাম, চলো আরো দেবো, আরো দেবো, কোনো চাপ নেই, চলো। এইবার এ এস এইচ, অ্যাশ, আর এ এস এইচ ই এস, অ্যাশেস, অ্যাশ আর অ্যাশেস এর মানে হচ্ছে কি বলো? অ্যাশ এর মানে হচ্ছে কি ছাই, তাই তো, ছাই। যেমন একটা গান আছে, নামার আগুনের ছাই চলে চলে না পুড়ে পুড়ে, ঠিক আছে, একটা গান আছে, তো সেই আগুনের ছাই, ঠিক আছে, বিড়ির ছাই, বিড়ির সিগারেটের ছাই, তারপরে আমরা মশাল জ্বালাই না গোবর দিয়ে, তারপরে কি বলে ওর নাম, পাটকাঠি দিয়ে যে মশাল বানাই ওর ছাই, ঠিক আছে, যে কোনো জিনিসের ছাই, এইটা হচ্ছে ছাই। আর অ্যাশেস এর মানে হচ্ছে অস্তিয়া, অস্তিয়া, ঠিক আছে। বাংলায় কি হয়, অস্থি বলতে পারো, দন্ত সহায়তা আসে না, দন্ত সহায়তা আসে হবে কিছু একটা, অস্থি। তো এই অ্যাশেস এর মানে হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মতে, আমরা যে মানুষ মারা যাওয়ার পরে মানে দেহত্যাগ করার পরে, যখন ডেড বডিটা দেহত্যাগ করার পরে যে শরীরটা পড়ে থাকে না মানব দেহ, সেই মানব দেহ আমরা শ্মশানে নিয়ে যাওয়ার পরে তার যা যা করণীয় সেইগুলো করানোর পরে গিয়ে আমরা চিতায় তুলে পুড়িয়ে দিই, তাই তো। তো ওই পোড়ানোর পরে যেই ছাইটা বাঁচে না, সেই ছাইটা হলো অ্যাশেজ। আর নর্মাল ওই মানুষের বাদ দিয়ে পৃথিবীর সব ছাই হলো অ্যাশ। ক্লিয়ার হয়েছে? চলো, জয় শ্রীরাম। তারপরে একটা হচ্ছে ওএস, একটা হচ্ছে ওয়েজেস, এই দুটোর মধ্যে পার্থক্য বলো। একটা হচ্ছে ওয়েজেস, ঠিক আছে, একটা হচ্ছে ওএস, একটা হচ্ছে ওয়েজেস। তো ওয়েজ এর মানে হচ্ছে কি বলবো, এর মানে তোমাদের বাড়ির আশেপাশে যারা ঘর টর বানায় না, রাজমিস্ত্রি, ঠিক আছে, হিন্দিতে মাসদুরি বলে, মাসদুরি, ঠিক আছে, মাসদুরি যারা করে, তো তাদের যেই টাকা দেয় না দিন শেষে, 350, 400, 500, 1000, যাই হোক, মূল সন্ন্যাসী বলছি, সরি, মূল যেই রাজমিস্ত্রি, ঠিক আছে, মূল মিস্ত্রি যে, হেড মিস্ত্রি, হ্যাঁ সরি, মূল মিস্ত্রি না, হেড মিস্ত্রি, হেড মিস্ত্রি যে, তার ওয়েজের সাথে 1000 টাকা হতে পারে ওয়েজ। তো ওয়েজ মানে হচ্ছে মাসদুরি, লিখে রাখো। ঠিক আছে, মানে হচ্ছে পারিশ্রমিক বলতে পারো, ঠিক আছে, আমি বাংলায় যদি লিখি পারিশ্রমিক। ভাই আমরা এখন ইন্ডিয়ান হয়ে না হিন্দিতে বেশি কমফোর্টেবল মনে করি, ঠিক আছে, কিছু কিছু বোঝানোর জন্য। আর ওয়েজেস এর মানে হচ্ছে ফলাফল, ঠিক আছে, পরিণাম বলতে পারো, পরিণাম, ঠিক আছে। মনে করো কেউ একটা লটারি কাটলো, তার ওয়েজেস হলো 25,000 টাকা, মানে তার ফলাফল বা সেই লটারি কাটার পরিবর্তে সে 25,000 টাকা জিতলো, তো সেটা কি ওয়েজেস। ক্লিয়ার? চিলিয়ার হয়েছে? চিলিয়ার? তো তুমি বলবে হ্যাঁ দা চিলিয়ার তো হয়েছে, চলো আমি বলবো গুড। চিলিয়ার যদি হয় তাহলে গুড। চলো, আমাদের নাউন ভোকাব আর অল্প কিছু আছে, তারপরে আরেকটা টপিক মতো করিয়ে, নাউনের না, মানে নাউনেরই অন্য একটা পার্ট মতো করে ছেড়ে দেবো আজকে, ঠিক আছে। চলো, এইবার নাউন ভোকাবের আর কিছু গুরুত্বপূর্ণ লিখে রাখো, ঠিক আছে, এইবার একটু র্যাপিড ফায়ার হবে, মানে তাড়াতাড়ি। একটা হচ্ছে কোয়ার্টার, একটা হচ্ছে কোয়ার্টার্স, ঠিক আছে, কোয়ার্টার্স, একটা হলো কোয়ার্টার, একটা হলো কোয়ার্টার্স। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি, যারা একটু ড্রিঙ্কস প্রেমী আছো, যারা ড্রিঙ্কস করো, ঠিক আছে, তারা জানো এই কোয়ার্টার মানে কি। তো এই কোয়ার্টার মানে হচ্ছে 1/4, 1/4, মানে যাকে আমরা ইসে ম্যাথের ভাষায় 25% বলি,
1/4, মানে হচ্ছে একটা গ্লাসের 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। 1/4 হলো কোয়ার্টার। আর কোয়ার্টার্স মানে কি? কোয়ার্টার্স মানে হচ্ছে রেসিডেন্স। রেসিডেন্স মানে হচ্ছে বসবাস স্থল। মানে আমার ফ্যামিলিতে বা যাদের ফ্যামিলিতে নোন, মানে যাদের জানাশোনার মধ্যে কেউ যদি আর্মির চাকরি করে, তারা কোয়ার্টার্স পায়। কোয়ার্টার পায় না, তারা কোয়ার্টার্স পায়, ঠিক আছে। তার মানে কি? তারা হচ্ছে থাকার জায়গা পায়, ঠিক আছে। আমার যেমন দুটো দাদা আর্মিতে আছে, তারা কোয়ার্টার্স পায়, ঠিক আছে। ওরাও কোয়ার্টার্স পেয়েছে, যেখানে ওরা থাকে, ঠিক আছে। আর্মির থাকার জায়গার নাম কি? কোয়ার্টার্স। আর কোয়ার্টার মানে কি? 1/4, ঠিক আছে, 1/4। এটা দেখো, আর একটা বেশ ভালো, আমরা যেটা সচরাচর ব্যবহার করি, ম্যানার, আর একটা হচ্ছে ম্যানার্স। ম্যানার্স, এখন এই ম্যানার মানে কি আর ম্যানার্স মানে কি? তো ম্যানার এর মানে হচ্ছে মেথড, কি বললাম? ম্যানার এর মানে হচ্ছে মেথড, আর ম্যানার্স এর মানে হচ্ছে বিহেভিয়ার। ইউআর, ঠিক আছে, বিহেভিয়ার, BEHAVIOUR, বিহেভিয়ার মানে হচ্ছে মেথড, ঠিক আছে। তো মনে করো ম্যানার, এই যে আমি তোমাকে পড়াচ্ছি না, পুরো একটা ম্যানার অনুযায়ী পড়াচ্ছি, তো মানে পুরো একটা সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি, নাউন 1, নাউন 2, নাউন 3, নাউন 4, নাউন 5, নাউন 6, 7, 8, 9, 10, 11, 12, এটা মানে 13 নম্বর ক্লাস বা 14 নম্বর ক্লাস যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা একটা ম্যানার মেনটেন করে চলছি, বা একটা মেথডোলজি নিয়ে চলছি, ঠিক আছে। বা আমি তোমাকে যেই ভোকাব ক্লাস করাচ্ছি না, ভোকাবের যেই রুট ওয়ার্ডের পরে আসবে আমাদের নর্মাল ভোকাব, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, ইডিয়ম, ঠিক আছে। এই পুরো পর পর একটা ম্যানার মেনটেন করে চলছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেথড, কোন একটা মেথড। ধরে নাও বদমাস নিয়ম, যেরকম আমি যদি বলি বদমাস নিয়ম, ঠিক আছে। প্রথম হচ্ছে কি প্রথমে তো ব্র্যাকেট মার দিলাম, ঠিক আছে। বদমাস নিয়মের মনে করো প্রথমে ব্র্যাকেট, বি ওতে অফ, মানে হচ্ছে গুণ, বদমাস BOD, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো এইটা পুরোটা হচ্ছে বদমাস নিয়ম। এইটা একটা মেথডে চলে না। ফার্স্টে আমাদের যাই থাকুক না কেন ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের কাজ আগে করবো, তারপরে অফ মানে হচ্ছে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে আবার গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো এই দুটো গুণের মধ্যে পার্থক্য আছে। এই দুটো গুণের মধ্যে এই অফের গুণ বা এর, বাংলায় লেখা থাকবে এ র, এর গুণ আগে করব, ঠিক আছে, তারপরে আমরা গুণের গুণ করব, ঠিক আছে। যাই হোক ওসব পরে। এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখো না, কনফিউজ হয়ে না। তো এইটা হচ্ছে মেথড, মানে একটা পর 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 আমরা করতে থাকবো, মেথড বা ম্যানার। আর ম্যানার্স মানে কি? ম্যানার্স মানে হচ্ছে চরিত্র কারোর, বিহেভিয়ার, ঠিক আছে। যে এর ম্যানার্স ভালো না, ঠিক আছে, এ ছেলেদের দিকে বা মেয়েদের দিকে ভালো দৃষ্টিতে দেখে না, ঠিক আছে। তার মানে ওর কি খারাপ? ম্যানার্স খারাপ, বিহেভিয়ার খারাপ, চরিত্র খারাপ, ঠিক আছে, চরিত্রে দাগ লেগেছে, কলঙ্ক লেগে গিয়েছে, এসব তুমি বলতে পারো। চলো, এইবার আমি তোমাদের দিচ্ছি যেইগুলো এবার সচরাচর আমরা ব্যবহার করে থাকি, মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো, যাতে তুমি কথায় কথায় তুমি একটু ইংলিশ ঝাড়তে পারো, সেটা শিখাই দিচ্ছি, হ্যাঁ। এইবার তুমি দেখো, উইশ, আর একটা হচ্ছে উইশেস। উইশ মানে কি আর উইশেস মানে কি? উইশ মানে হচ্ছে, কি বললাম, ইচ্ছা প্রকাশ করা, ইচ্ছা। যে আই উইশ আই অ্যাম বিকেম মিলিনিয়ার, ঠিক আছে, বিলিয়নিয়ার। আমার ইচ্ছা যে আমার একটা 4 চাকা গাড়ি হোক, ঠিক আছে, উইশ। কি বললাম? যে আমার ইচ্ছা আমার একটা 4 চাকা গাড়ি হোক। তো এটা হচ্ছে উইশ। আর উইশেস মানে কি? যেটা আমরা কারোর কমপ্লিমেন্টস দিই, ঠিক আছে, কমপ্লিমেন্টস দিই যাকে, যদি কোনো কাউকে যদি আমরা কমপ্লিমেন্টস দিই, তাহলে সেটা হচ্ছে উইশেস। যেমন আমরা মনে করো যে আমার 11th of May বার্থডে গেল, ঠিক আছে। তো আমার ফ্রেন্ডস সার্কেল যখনই 12টা বাজলো না, তখনই আমাকে উইশেস করা শুরু করলো, উইশ না উইশেস করা শুরু করলো, ঠিক আছে। তো আমাকে কমপ্লিমেন্ট দিল, ভাই তুই সারা জীবন ভালো থাক, হাসি খুশি থাক, তোর 100 বছরের বেশি আয়ু হোক,
গার্লফ্রেন্ড তোর সাথে বিয়ে হয়ে যাক, চাকরি পাওয়া যায়, হ্যান ত্যান সব কিছু বলে দিয়েছে, ঘোড়ার ডিম ফিম সব বলে দিয়েছে। তো ওটা কি আমার একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, তো ওই কমপ্লিমেন্ট মানে হচ্ছে উইশেস, ঠিক আছে? তো এটা কমপ্লিমেন্টস লিখে দিই, কমপ্লিমেন্টস। চলো এইবার তুমি বলো, তুমি ফিশ খাও না ফিশেস খাও? তো এটা হচ্ছে ফিশ আর এটা হচ্ছে ফিশেস, ঠিক আছে? এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে ফিশেস। এখন বলো দাদা আমরা তো ফিশ খাই, ফিশেস তো খাই না। বলো কারেক্ট, ফিশেস খেয়েছো বাট একসাথে খাও না, ঠিক আছে? এখন দেখো ফিশ এর মানে হচ্ছে, মনে করো আমার বাড়ি আজকে রুই মাছ রান্না হয়েছে, সত্যিই রান্না হয়েছে, ঠিক আছে? তো আমার বাড়ি আজকে রুই মাছ রান্না হয়েছে, সেটা হলো ফিশ। হ্যাঁ, আর ফিশেস কি, যারা মাছ নিয়ে আসে তাদের ড্রামটা দেখবে একবার। কি বললাম? যারা মাছ নিয়ে আসে তাদের একবার ড্রামটা দেখবে, যে ড্রাম বা হাঁড়িতে করে মাছ নিয়ে আসে না, সেই ড্রামে দেখবা 5 কেজি মনে করো চিংড়ি মাছ, ঠিক আছে, 20 কেজি রুই মাছ, 25 কেজি কাতলা মাছ, ঠিক আছে, তারপরে মনে করো পমফ্রেট মাছ, তারপরে আরো ভিজি ভিজি মিলিয়ে মনে করো মোটামুটি 10 থেকে 12 রকমের মাছ নিয়ে আসলো, ঠিক আছে? তো সেইগুলোকে আমরা ফিশেস বলি, ফিশেস। কি বললাম? সেইগুলোকে আমরা ফিশেস বলি। তার মানে বিভিন্ন প্রকারের মাছ। আর এটা হচ্ছে যেটা আমরা খাই, ঠিক আছে? এক প্রকারের মাছ, বিভিন্ন প্রকারের মাছ, নট একটি মাছ অনেকগুলি মাছ, এইটা না। এক প্রকারের মাছ, ধরে নাও রুই মাছ হলে শুধু রুই মাছই, কাতলা মাছ হলে শুধু কাতলা মাছ, চিংড়ি মাছ হলে শুধু চিংড়ি মাছ, বাটা মাছ হলে শুধু বাটা মাছ। বাট এই ফিশেস বাটা মাছালা, বাটা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, পমফ্রেট মাছ, গ্লাস কাপ, তারপরে লোটে, ঠিক আছে, বোম্বে ডাক, লোটের ইংলিশ হচ্ছে বোম্বে ডাক। তো এই সব রকম মাছ মিলিয়ে যখন এক জায়গায় থাকবে তখন তাকে আমরা বলি ফিশেস। তো এটা তোমরা একবার লিখে নিও বাড়ি, ঠিক আছে? চলো আর কি দেবো? হ্যাঁ, চলো, এতক্ষণ পরে একটা কাজের তা পাইছি, মনে এসেছে। একটা হচ্ছে মাউস, মাউস, একটা হচ্ছে মাইস, একটা হচ্ছে মাউসেস, ঠিক আছে? মাউস, মাইস, মাউসেস। তো দেখো এখন তুমি বলো যে মাউস মানে কি বোঝো তুমি? তো তুমি বলবে দাদা ইঁদুর। মাউস মানে কি? ইঁদুর, ঠিক আছে? তাহলে এই মাউস কি? এই যে এই মাউসটা কি জিনিস তুমি সেটা বলো। এইটাও তো একটা মাউস, ঠিক আছে? এই যে আমার পিসি চলছে এখন, এইটাও তো একটা মাউস। তো এইটাকে কি বলে বলো? এই তিনটের মধ্যে এই মাউসটাকে কি বলে, যেটা আমরা পিসিতে ব্যবহার করি বা ল্যাপটপে ব্যবহার করি, কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাবলেট, ঠিক আছে, এইগুলোই আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তো এই মাউস যেটা আমি দেখালাম কম্পিউটার বা ল্যাপটপের সাথে ব্যবহার করি যেটা, সেটা এই মাউস হয় না, এই মাউস হয় না, এই মাইস হয়? হলো। তো তুমি বলবে ভাই দাদা এইটা হচ্ছে এই মাউস হয়, মানে মাউস হয় না, মাউসেস, ঠিক আছে, MOUSES। তো আমরা এই যেটা কম্পিউটার বা পিসিতে ব্যবহার করি সেটা কি, মানে আর্টিফিশিয়াল যেটা, সেটা হলো হচ্ছে মাউসেস, ঠিক আছে? এটা মনে করো পিসি, ঠিক আছে? এর ছবি আঁকি দেবো, ছবি আঁকালাম না, তুমি দেখে নিয়েছো তো, ব্যাস। এইবার হচ্ছে মাউসেস মানে কি, মাইস মানে কি, এইগুলো হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে ইঁদুরের প্লুরাল ভার্সন, অনেকগুলো মাউস, ঠিক আছে, একসাথে থাকলে মাইসেস বলি। চলো নেক্সট, নেক্সট খাতাম, আর নেই, ঠিক আছে? আর ফালতু আছে তো এখন অনেক, ঠিক আছে, আর ফালতু দিয়ে লাভ নেই। চলো এইবার তোমাদের বলো কি দেয়া যায়। হ্যাঁ তোমাদের, চলো এইবার তোমাদের কিছু এক্সট্রা এক্সারসাইজ মতো করাচ্ছি, ঠিক আছে? তো নাউন ভোকাব খাতাম করে দিলাম, নাউন ভোকাব আরো হয় বাট অত দিয়ে লাভ নেই তোমাদের,
ঠিক আছে, তোমাদের সচরাচর বলার জন্য যা লাগবে তাই আমি দিলাম। ঠিক আছে, তো এইগুলো সবাই একটু দেখে নেবে, মুখস্থ হয়ে যাবে আশা করি। তো দেখো, এইবার আমরা এমন কিছু নাউন লিখবো যেইগুলো না দেখতে আমাদের সিঙ্গুলার হয় বাট প্লুরাল হেল্পিং ভার্ব নাই। কি বললাম? যেইগুলো আমাদের সিঙ্গুলার হয় বাট প্লুরাল হেল্পিং ভার্ব হয়, মানে সিঙ্গুলারের মতো দেখতে, যেইগুলোকে আমরা প্লুরাল বানাতে পারি না। হ্যাঁ, বুঝলে? যেইগুলো সিঙ্গুলারের মতো দেখতে বাট আমরা প্লুরাল হেল্পিং ভার্ব, সরি প্লুরাল বানাতে পারি না যেইগুলোকে, ঠিক আছে, কিন্তু ওইগুলো আমাদের সিঙ্গুলারই হয়, সরি প্লুরালই হয়। তো আমি একটা দিচ্ছি, মনে করো অনেকগুলো হরিণ, তাকে কি বলবা? ডি ডাবল ই আর নাকি ডি ডাবল ই আর এস? বলো কোনটা? অনেকগুলো হরিণ, তুমি বলবে দাদা ডিয়ার্স। তো আমি বলবো ভাই তাহলে তুমি এই যে মাইনাস ক পাইছো, কত পাওনি? 0 পাইছো, ঠিক আছে। তো প্লুরাল হলেও ডিয়ার, সিঙ্গুলার হলেও ডিয়ার, ঠিক আছে। এই ডিয়ার মানেই প্লুরাল সিঙ্গুলার দুটোই বোঝায়। যেমন শিপ, শিপ এটাও সেম, শিপস হয় না, শিপের শিপস হয় না, এটাও সিঙ্গুলারও শিপ, প্লুরালও শিপ, ঠিক আছে। সিরিজ, সিরিজ, সিরিজের পরপর সিকোয়েন্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে একটা সিরিজ বা সিকোয়েন্স অনুযায়ী চলছে, এটাও সেম, সিঙ্গুলার প্লুরাল একই, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট এইবার দেখো, আমরা ল্যাটিন কিছু ওয়ার্ড লিখছি, ঠিক আছে। ল্যাটিন, ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড লিখছি যেইগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল বানানো শেখাচ্ছি আমি, সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করা শেখাচ্ছি। তো টোটাল মনে করো আমাদের 6টা মতো হয়, মনে করো না 6টাই হয়, 6 রকমের হয়। তো 1 নম্বর, কোনো কিছুর শেষে যখন ইউএম থাকবে, ঠিক আছে, সেটা সিঙ্গুলার, প্লুরাল করব কিভাবে? প্লুরাল করব আমরা এ যুক্ত করব, সেই ওয়ার্ডের শেষে ইউএম এর পরিবর্তে এ লাগাবো, ঠিক আছে। 2 নম্বর, কোনো ওয়ার্ডের শেষে আমাদের যদি ইউএস যুক্ত থাকে, তাহলে প্লুরাল করব কিভাবে? ওই ওয়ার্ডের শেষে আমরা জাস্ট আই যুক্ত করে দেবো। 3 নম্বর, কোনো ওয়ার্ডের শেষে আমরা যদি ই এক্স যুক্ত থাকে, তাহলে প্লুরাল করব কিভাবে? আমরা আই সি ই যুক্ত করবো, আইস বরফ যুক্ত করে দেবো, প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর, ও এন থাকলে আমরা কি যুক্ত করব? এ, ঠিক আছে, ওয়ার্ডের শেষে এ। 5 নম্বর, আমাদের যদি এ থাকে তাহলে আমরা ওয়ার্ডের শেষে কি যুক্ত করব? এ ই। যদি আমাদের 6 নম্বরে যদি এস আই এস থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি যুক্ত করব? এস ই এস, ব্যাস খতম, ঠিক আছে। এইবার আমি তোমাদের এক্সাম্পল দিই, তোমরা চোখ মুখ বন্ধ করে দাও, ঠিক আছে। এইটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, এইটা হচ্ছে অ্যারো, সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল সিঙ্গুলার, প্লুরাল সিঙ্গুলার, প্লুরাল সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে। তো পুরোরা না, প্লুরাল, ঠিক আছে। তো তোমারে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, তুমি বলবা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, আমি দুটোই লিখে দেবো, তুমি জাস্ট বলবা। একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে ডাটাম, বাটাম হয়ে গেল তো, ডাটাম, ডি এ টি ইউ এম, ডেটাম, ঠিক আছে। এটা হলো ডেটা, এটা হচ্ছে ডেটাম। তো তুমি বলো ডেটাম সিঙ্গুলার নাকি ডেটা সিঙ্গুলার? তো তুমি যদি দেখো ভালো করে, ইউএম রয়েছে, তার মানে ইউএম এখানে রয়েছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। আর ইউএম এর পরিবর্তে আমরা এ করে দিচ্ছি, এ, এই যে এ, তার মানে এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এইভাবে আমাদের আসে। যেমন আমি তোমাদের দিচ্ছি রেডিয়াস, রেডিয়াস, তো তুমি জাস্ট ই করে দাও, সিঙ্গুলার দিয়েছি প্লুরাল করে দাও। এইবার আমি তোমার দিলাম ম্যাক্সিমাম,
ম্যাক্সিমাম, ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা, তারপরে দিলাম ইন্ডেক্স, ইন্ডেক্স, ঠিক আছে, তারপরে আমি তোমার দিলাম অ্যানালাইজ, তারপরে দিলাম কি দেবো বলো, ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ান, ঠিক আছে। এইবার তুমি এইগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করে দাও। তো তুমি বলবে দাদা এটা সিঙ্গুলার আছে রেডিয়াস, তাহলে এই যে রেডিয়াসকে কি বললাম, রেডিয়াসকে ইউএস, এই যে ইউএস এর সাথে আমি যদি আই যোগ করে দিই, ইউএস এর পরিবর্তে আমি যদি আই যোগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। তাহলে কি রেডি, আর এ ডি আই আই, রেডি, এটা হলো আমাদের প্লুরাল। ম্যাক্সিমামের বদলে ইউএম, ইউএম কোথায়, ইউএম এর পরিবর্তে আমরা এ যুক্ত করব, ইউএম এর পরিবর্তে এ, তাহলে হচ্ছে ম্যাক্সিমা, মিনিমা, এইগুলো অঙ্ক হয় ম্যাথের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে আমাদের হয়। এম এ, ম্যাক্সিমাম, মিনিমাম, ফর্মুলা, ফর্মুলে, ফর্মুলা, ফর্মুলে, তাহলে কি এফ ও আর এম ইউ এল এ ই, ফর্মুলে। তারপরে ইন্ডেক্স, দেখো এক্স যুক্ত করা রয়েছে আমাদের ইএক্স, ইএক্স এর বদলে আইসি, ইন্ডেসেস, ঠিক আছে, আই এন ডি, তারপরে কি আই সি ই, ইন্ডেসেস, ইন্ডেক্স, ইন্ডেসেস। তারপরে অ্যানালিসিস, অ্যানালিসিস, ঠিক আছে, অ্যানালিসিস, এস ই এস, দেখো এস ই এস, এটা তার মানে আমাদের প্লুরালে আছে, ঠিক আছে। প্লুরাল থেকে আমরা সিঙ্গুলারে নিয়ে যাচ্ছি কি এ এন এ এল ওয়াই এস আই এস, অ্যানালাইসিস, অ্যানালিসিস, অ্যানালাইসিস, ঠিক আছে। তারপরে কি লিখলাম, ক্রাইটেরিয়ন, এই যে সি আর আই টি ই আর আই ও এন, ও এন কোথায় রয়েছে, ও এন ও এন ও এন, এই দেখো 4 নম্বরে ও এন, তাহলে ও এন এর বদলে আমরা এ যুক্ত করবো, তার মানে কি হবে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, ব্যাস খাতাম, ঠিক আছে। তোমাদের পুরো ইংলিশ জাস্ট উড়িয়ে দিয়েছো তোমরা। এইবার তোমাদের শুধুমাত্র কাজ হবে প্র্যাকটিস করা, ঠিক আছে। তো তোমাদের শুধুমাত্র কাজ কি হবে, প্র্যাকটিস করা। বোঝাতে পারলাম? তো তুমি বলবে হ্যাঁ দাদা বোঝাতে পেরেছো। তো নাউন পুরো শেষ, সামনে যেদিনকে ক্লাস করায় না কেন চেষ্টা করব নাউনের কোশ্চেন করানো, নাউন প্র্যাকটিস, ঠিক আছে। নাউন প্র্যাকটিস হবে 100টা কোশ্চেন দিয়ে, ক্লিয়ার? 100টা কোশ্চেন নাউন প্র্যাকটিস করানোর চেষ্টা করব আমি সামনের দিন। তো ভাবছি ওটা পিডিএফ এর মাধ্যমে করাবো। তো এটা একটা কি বলে ওইটাকে, পেন ট্যাব অর্ডার দেব, দেওয়ার পরে যেদিন আসবে সেদিন করাবো সেটা ভাবছি। তো তার পর আমি ভাবছি ভোকাব ক্লাস করাবো, এইগুলো ব্ল্যাক বুক থেকে, পেন ট্যাব না আসা পর্যন্ত আমরা গ্রামারটা আগে বাড়াবো না, তাই ভাবছি, ঠিক আছে। এখন তোমাদের মতামতটা তোমরা দিতে পারো কমেন্টে, যে খাতা পেনেই চালু রাখবো নাকি পেন ট্যাব আসার পরে একবারে পিসিতে চালু করব, ঠিক আছে। ওটা তোমার ইচ্ছা মতো তুমি বলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে মজা করো, পড়াশোনা করো, মানে পড়াশোনাকে মজার ছলে নাও, ঠিক আছে। অত সিরিয়াস হয়ে কিছু হবে না, ঠিক আছে। তো তোমাদেরকে পড়িয়ে আমার খুব ভালো লাগছে এখন, ঠিক আছে। একটু আগে আমি একটু কি বলবো, খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল, এখনটাই বেশ ভালো লাগছে, মুডটা ফ্রেশ হয়ে গেছে। চলো, গুড নাইট এভরিওয়ান। এখন বাজে রাত 1:06, ঠিক আছে, 1:07, 26 তারিখ আজকে, আজকেই ভিডিও আপলোড হবে, এখনই ভিডিও আপলোড হবে, শুধু পাবলিশ হবে সকাল 7:30, পৌনে 8টা, 9টা এরকম সময়, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই এভরিওয়ান।